ওম শান্তি। ওম শান্তি। আজকে বাবার 17 ডিসেম্বর 2025 मुरली बाबा बोलছে मीठे बच्चे हाँ जी मिष्टी बाबा। तुम्हें मनसा वाचा कर्मणा बहुत बहुत खुशी में रहना है, सबको खुश करना है, किसी को भी दुख नहीं देना है। তাহলে বাবা আজকে আমাদের কি বলছে? বাবা বলছে মনসা, বাচা আর কর্মণা, অর্থাৎ মন, বচন এবং কর্মে তিনটেতেই আমাদের শুধু খুশিতে নয়, বা বলছে বহত বহত, অর্থাৎ অনেক খুশিতে আমাদের থাকতে হয়। হ্যাঁ। সিম্পল এই দুনিয়ার মানুষের মধ্যে যেই খুশি রয়েছে সেই খুশি না। মানুষ যেন দেখেই বুঝতে পারে যে এরা একটা আলাদা মস্তির মধ্যেই রয়েছে। এরকম স্থিতি আমাদের এখন তৈরি করতে বলছে। সবকে খুশ করনা হয়। আরেকটা কাজ কি? সবাইকে খুশি করতে হবে। তাহলে সবাইকে খুশি তো করতে পারবো কখন আমরা? দুনিয়ার মানুষের একটা অভিযোগ, সেটা হচ্ছে আমরা সবার জন্য করি কিন্তু কাউকে আমরা খুশি করতে পারি না। কেন? কেন বলতে পারবে? হয়তো সে নিজে খুশিতে নেই। একদম ঠিক। মানুষ নিজে খুশিতে না থেকে অন্যকে খুশি করার চেষ্টা করে। এর জন্য বলে না যে আমি ভালো থাকি না থাকি, আমি সবাইকে ভালো রাখার চেষ্টা করি। থিওরিটাই তো ভুল। আমি যদি ভালো না থাকি, আমি অন্যকে কি করে ভালো রাখবো? হ্যাঁ, আমি কমফোর্টে না থেকে অন্যকে কমফোর্ট দিতে পারি। যেমন মনে করো এখানে একটা সিট রয়েছে, চেয়ার রয়েছে, একটাই চেয়ার, আমরা দুজন রয়েছি। তাহলে ওটাতে একজনই বসতে পারবে, হয় তোমাকে বসতে হবে নাহলে আমাকে বসতে হবে, তাই না? তাহলে তোমাকে ছাড়তে হবে যদি আমাকে কমফোর্ট দিতে হয়। একদম। কিন্তু শান্তির বিষয়টা সম্পূর্ণ আলাদা। শান্তি যদি আমার কাছে না থাকে আমি অন্যকে দিতে পারব। তাহলে দুনিয়ার মানুষ যেটা করছে সেটা হচ্ছে নিজে কমফোর্টে না থেকে অন্যদেরকে কমফোর্ট দিচ্ছে। বাবা মা নিজেরা এসিতে না থেকে ছেলে মেয়েদের একটা এসি, ছেলে মেয়ের ঘরে এসি লাগিয়ে দিচ্ছে। তাহলে ছেলে মেয়েকে শান্তি দিল না, কিন্তু কমফোর্ট দিল, আরাম দিল। শান্তি দেওয়াটা তখনই সে দিতে পারবে যখন মা বাবাও শান্তিতে থাকবে। একদম। এজন্য বাবা বলছে যে আমরা যখন খুব খুশিতে থাকবো তখনই আমরা সবাইকে খুশি দিতে পারবো, আর না হলে আমরা কখনোই সবাইকে খুশি দিতে পারবো না। বর্তমানের মানুষ বা এই যে সমাজ, এরা কমফর্টটাকেই মনে করে নিয়েছে এটাই খুশি, এটাই আনন্দ, এটাই সব। কিন্তু বাবা কি করছে? বাবা মায়ের প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত খুশি এগুলোকে অনুভব করাচ্ছে। ঠিক আছে? সবকো খুশ করনা হে, কিসি কো ভি দুঃখ নেহি দেনা হে। তাহলে কাউকেই যেন আমরা দুঃখী না দিই বা দুঃখ না করি। তাহলে দুঃখ আমরা দিই কখন? যখন আমরা নিজেরা দুঃখী থাকি। আমরা রাগ করি কখন? খুশিতে খুশিতে কখনো আমরা রাগ করতে পারি? না, কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না। তাহলে রাগ করতে গেলে সবার আগে আমার নিজেকে জ্বলাতে হবে, আমার স্থিতিটাকে নষ্ট করতে হবে সবার প্রথমে। তখনই আমি অন্যকে কি করতে পারবো? সেটার দ্বারা প্রভাবিত করতে পারবো। ঠিক। তাই না? তাই এর জন্য বাবা বলছে যখন আমরা খুশিতে থাকবো না, পরম খুশিতে, তখন কেউ আমাদের দ্বারা কষ্ট পাবে না, সবাই আমাদের দ্বারা খুশি পাবে। তো এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিই তোমার কাছ থেকে যে আ আমাদের কাউকে কিছু দিতে গেলে সেটা আমাদের কাছে আগে মজুত রাখতে হবে। অবশ্যই। এটা রাগ হোক, ঘৃণা হোক বা খুশি হোক বা আনন্দ। তাই তো? একদম, একদম, একদম। যেটা আমাদের কাছে থাকবে আমরা সেটাই অন্যকে দেব। এজন্য বাবা একটা কথা আমাদেরকে বলে না, ঠিক আছে তুমি দুঃখ দিচ্ছ না, কিন্তু এর থেকেও বড় বিষয় যেটা না, সেটা হচ্ছে তুমি কারো কাছ থেকে দুঃখটা নিও না। কারণ তুমি যদি নিয়ে ফেলো, তুমি ভাববে যে আমি কাউকে দিচ্ছি না, কিন্তু তুমি দিয়ে ফেলবে। কারণ আমার কাছে ওটা আছে। আমার কাছে সেটাই আছে। বুঝতে পারলে? এর জন্য নেওয়াও যাবে না। নেওয়াও যাবে না। সবথেকে বড় বিষয় নেওয়া যাবে। দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ যেটা না, সেটা হচ্ছে নেওয়া যাবে না। আমরা নেওয়া বন্ধ করে দিই, দেখি আমরা আমাদের একটি জীবনে অ্যাপ্লাই করি। আমরা একটা রুল বানিয়ে নিই আমাদের জীবনে যে যে যাই আমাদের করুক না কেন, মানে আমাদের যতই কেউ দুঃখ দেওয়ার চেষ্টা করুক, আমি দুঃখী হব না, আমি সেই দুঃখটা নেব না। এই রুলটা আমরা বানিয়ে নিই, দেখি আমাদের দ্বারা এই দুনিয়ার কেউ দুঃখীও হবে না। আর যখন আমরা ওটা নেব না, তার কাছেই তো ওটা থেকে যাবে। তার কাছেই থাকবে, এবার থাকতে একটা সময় নষ্ট হয়ে যাবে। মনে করো তুমি কারো কাছ থেকে গিফট নিচ্ছ,
ঠিক আছে? তাহলে সে কি করবে? বারবার সে গিফটটা কিনবে বা তৈরি করবে, সেটা তোমাকে বারবার দেবে। হুম। একটা উদাহরণ, মনে করো তোমার একটা কোম্পানি রয়েছে। হ্যাঁ। তুমি আমাকে কোনো একটা জিনিস ডেলিভার করছো। এবার মনে করো আমি কি করলাম? সেই জিনিসটা নেওয়া বন্ধ করে দিলাম। হুম। তুমি কদিন সেটাকে আর তৈরি করবে? তৈরি করা বন্ধ করে তৈরি করা বন্ধ করে দেবে। যতক্ষণ ওই স্টকটা শেষ হয়। যতক্ষণ স্টক মানে যখন জমে যাবে, তোমার আমি যখন ২ বার ৩ বার ৪ বার নেব না, তখন তুমি কি করবে? যে এ আর নিচ্ছে না, তাহলে তৈরি করা আমি বন্ধ করে দিই। তাহলে এই যে অন্যেরা রাগ করছে, সেটাও এই কারণে করছে আমি নিচ্ছি তাই। ও! আমি নিচ্ছি তাই। আমি যদি রাগা বন্ধ করে দিই, তাহলে নেক্সট দিন থেকেও আমার আগে ২-৩ দিন ২ বার ৩ বার ট্রাই করবে। তারপরে দামটা বন্ধ করে দেবো অটোমেটিক্যালি। কারণ সে তো দিতেই পারছে না। একদম ঠিক। বাহ! এটা আমি যখন নেব না, তখন আর তৈরিও হবে না। এর জন্য এই যে কেউ আমার উপর রাগ করছে, তার জন্য আমিও কিন্তু দায়ী। একদম। যে আমি সেটাকে নিচ্ছি। এর জন্য অন্যরা আমাকে দিচ্ছে এবং নিজের ভেতরে তৈরি করছে। করে দেখি আমরা। ওটার সাথে, সাথে আমাদের দুটো উপকার হবে। এক হলো আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। হুম। আর যে রাগ তৈরি করছিল, তার ভিতরেও আর রাগ তৈরি একদম, একদম, একদম। মানে এটা একটা বিরাট বড় জিনিস যে আমি রাগ নিচ্ছি না। এর জন্য সবথেকে বাবা ১ম এই যেটা বলে, যেটা বললাম যে দুঃখ নেওয়াটা আমাদের বন্ধ করতে হবে। একদম। যাই হয়ে যাক। আমরা করে দেখি, আমরা ১ টা মাস করে দেখি। যে যেই যাই করুক, আমরা আমাদের ইনার পিস কে নষ্ট করব না। আমরা ইনার পিস এর স্থিতিতে থাকব। ঠিক আছে? সেটা মানুষ হোক, ব্যক্তি হোক, বস্তু হোক, বৈভব হোক। হুম। আজকে বাবা প্রশ্ন করছে, डबल अहिंसक बनने वाले बच्चों को कौन-सा ध्यान रखना है? যারা ডবল অহিংসক হতে চায় বা হবে, তাদের কোন বিষয়টার উপর ধ্যান রাখতে হবে? বাবা প্রশ্ন করেছে। হুম। उत्तर बाबा बोलছে, ध्यान रखना है कि ऐसी कोई वाचा मुख से ना निकले जिससे किसी को भी दुःख हो, क्योंकि वाचा से दुःख देना भी हिंसा है। হুম। তা বাবা বলল যে ডাবল অহিংসক হতে গেলে এমনি ফিজিক্যালি তো আমরা হিংসা করছি না, কিন্তু আমাদের এই বাণীর উপরও কন্ট্রোল থাকা দরকার। এজন্য সবথেকে ভালো উপায় কি না, যে আমাদের কথা বলাটা কমাতে হবে। হুম। যেখানে আমরা যখন একটা কথা বলছি, কথাটা বলার আগে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভেবে তারপরে বলতে হবে। হুম। আমরা যখন রিচেক করে বলবো না, তখন এক তো আমাদের কথা বলার পরিমাণটা অনেক কমে যাবে এবং তার কোয়ালিটিও বাড়বে। ঠিক। এখানে দুটো লাভ রয়েছে। একটা জিনিস, এই পৃথিবীর না একটা নিয়ম আছে। হুম। যেই জিনিস যত কম পরিমাণে আছে, সেই জিনিসের মূল্য তত বেশি। হ্যাঁ। বুঝে গেল? হি, হি। আমরা যদি অপ্রয়োজনীয় কথা খুব বেশি বলে ফেলি, আমাদের কথার মূল্য কিন্তু কমে যাবে। হুম। কারণ কি? সেটা প্রচুর পরিমাণে আছে, এভেইলেবল হয়ে যাবে। অ্যাভেলেবল আছে। যখন আমি আমার কথাকে অল্প করব, তখন আমার কথার ভ্যালু বেড়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের মেন্টাল এনার্জি রয়েছে না? হুম, হুম। আমরা যত কথা বলি, মনে করো একটা লিমিটেড এনার্জি রয়েছে 100%। হুম। তাহলে মনে করো আমি সারাদিনে ৬০,০০০ সংকল্প করতাম। তাহলে আমার এই 100% মেন্টাল এনার্জি কি হতো? ৬০,০০০ টা কথার মধ্যে সেটা ছড়িয়ে পড়তো। হুম। এবার মনে করো আমার সেই 100% মেন্টাল এনার্জি রয়েছে। আমি সেটাই কি করলাম? ৬০,০০০ থেকে ৬,০০০ এ করলাম। হুম। তাহলে কি হলো? আমার যে কথার পাওয়ার, ওটা কি হয়ে গেল দেখো? ১০ গুণ হয়ে গেল। হুম। ওটা ১০ গুণ হয়ে গেল। কারণ কি? এনার্জি তো 100% ই রয়েছে। কিন্তু আমি যেহেতু এখন ১০০০ টা কথা বলছি, ৬,০০০ টা কথা বলছি, তাহলে সেই যে ৬০,০০০ এর মধ্যে যেটা ভাগ হয়ে গেছিল, সেটা এখন কি হবে? ওই ৬,০০০ এর মধ্যে আসবে। অর্থাৎ আমার বাণীর যে শক্তি, সেটা ১০ গুণ বেড়ে যাবে। তার মানে আমরা যে কাউকে প্রভাবিত করব, সেই পাওয়ারটা তখনই আসবে যখন আমরা বাণীরটা মানে সংকল্পটা কম করব। একদম, একদম। আমরা যখন আমাদের কথা কমিয়ে দেব, ফালতু কথা আমরা বলব না, রিচেক করব যে আমার এখানে কথাটা বলা উচিত হবে কি হবে না। এজন্য কথা আছে না? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যখন আমরা কোনো একটা কথা বলার আগে অনেকবার ভেবে তারপরে কথাটা বলব, সেটা নিয়ে আমাদের ভাবনা হবে না। কিন্তু আমরা যদি না ভেবে বলে দিই না, মনে করো ভাবার আগে যদি আমাকে ওই ভাবনাটা করতে মনে করো ২ মিনিট সময় লাগতো। কিন্তু আমি যদি না ভেবে কিছু বলে ফেলি, হয়তো ওই কথাটা বলার জন্য আমাকে ১০ বছর সেই কথাটা নিয়েই চিন্তা করতে হবে যে কেন কথাটা বললাম। হুম। তাহলে দেখো এই যে সময়, সেটা দেখা যাবে যে ১০০০ মিনিট আমার সময় লাগছে সেই চিন্তার পেছনে। যেটা ২ মিনিট যদি আমি চিন্তা করে আগে নিতাম, তাহলে আমার এই ১০০০ মিনিট আমার ফালতু নষ্ট হতো না। হুম। অর্থাৎ কি? এখানে আমাদের সময়, এনার্জি এবং আমাদের ইমেজ, সেটাও বাড়বে লোকের কাছে। একদম। আর আমরা যে একটা জিনিস বলি যে, কেউ আমার কথা শুনছে না, কেউ আমার দ্বারা প্রভাবিত হচ্ছে না। এখানে তো আমাদেরই ফল্ট।
অবশ্যই ওই যে তার যেটা কোনো বললাম দোষ নেই। না, এটা যেটা বললাম যে আমার কথার ভ্যালুটা কমে গেছে। তার কোনো দোষ নেই না। এখানে। এই পৃথিবীতে নিয়মই হচ্ছে যেই জিনিসের অভাব হবে সেই জিনিসের লোকে ভ্যালু দেওয়া শুরু। তুমিই দেখো, তুমি যদি কারোর সাথে খুব বেশি মিশে যাও না, তার কাছে তোমার ভ্যালু আস্তে, আস্তে কমবে। একদম। এর জন্য মাঝে, মাঝে কি দরকার আমাদের সেই সমস্ত মানুষ থেকে একটু দূরত্ব স্পেস দেওয়া দরকার। যে তার জীবনে আমার কতটা গুরুত্ব সেটা বোঝানো উচিত। বুঝতে পারলে? ঠিক তেমনি এই যে আমরা এত কথা বলে ফেলছি, এই কথাটারও একটা লিমিটেশন রাখা উচিত। একদম। এর জন্যই বাবা কি বলে যে তুমি আ মন ব্রত পালন করো। যে আগে করতো না বাবা, ব্রহ্মা বাবা যখন ছিল তখন তারা মন ব্রত করত। যে একটা দিন তারা কোনো কথাই বলবে না। এতে কি হবে? আমাদের বাণীর এনার্জি বেড়ে যাবে অনেক। ঠিক আছে? যাই হোক, ২ নম্বর বাবা বলছে, "হাম দেবতা बनने वाले हैं, इसलिए वचन बहुत रॉयल हो।" জি। তাহলে যখনই আমরা কথা বলছি তখনই আমাদের এই সমানের প্র্যাকটিসটা করতে হবে যে আমি দেবতা হতে চলেছি। তাহলে ম্যানিফেস্টেশন এর নিয়মই হচ্ছে যে যেটা আমরা ইমাজিন করছি সেটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনেও সেটাকে আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমি যখন ইমাজিন করছি যে আমি সত্যযুগের দেবী-দেবতা, তখন আমি যখন কথা বলছি কারো সাথে, তাহলে এটাও আমাকে ৩ বার চিন্তা করে নিতে হবে যে আমি দেবতা, তাহলে আমি যে কথাটা বলব, আমি যখন সত্যযুগের দেবতা ছিলাম, তখন আমি কিভাবে বলতাম এই ব্যক্তিটাকে সেই কথাটা। এইটাকে চিন্তা করে আমাদের বলতে হবে। তাহলে কি হবে? এই যে আমরা ম্যানিফেস্ট করছি না, এটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ। খান-পান না বহুত উঁচা না নিচা हो। আর কি বলছে বাবা? যে আমাদের খাবার-দাবার না খুব উঁচু হবে আর না খুব লো কোয়ালিটির হবে। অর্থাৎ এমন এমন নয় যে আমরা নিউট্রিশন যুক্ত খাবার নিচ্ছি না। আবার এমন নয় যে আমরা খুব স্পাইসি খাবার, খুব কস্টলি খাবার এগুলো খাচ্ছি। এরকম না। নরমাল খাবার রাখতে হবে। যার ভেতরে নিউট্রিশন থাকবে কিন্তু খরচা কম। এজন্য বাবা কথা বলে একটা যে কম খরচ ওয়ালা নশীন। এটা আমাদের মনে রাখতে হবে যে খরচা আমরা কম করব কিন্তু সেখান থেকে আমরা বেশি বেনিফিট নেব। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। কারণ দেখো, আমরা রাজা হতে চলেছি। তাহলে কোন একটা রাজ্যের যখন আমরা দায়িত্বে থাকবো তখন বাজেটটাও তো আমাদের ঠিকঠাক করে করতে হবে। যেন বাবা একটা কথা বলে যে, "তোমরা বাজেট করো তোমাদের। কতটা আমি কথা বলবো, কোথায় বলবো, কি বলবো সেটা সংকল্পের বাজেট তৈরি করা, টাইমের বাজেট তৈরি করা।" কদিন আগে বাবা একটা কথা বলছিল, তোমরা হচ্ছে ভিভিভিভিআইপি। এই দুনিয়ার যত ভিআইপি আছে তাদের থেকেও তোমরা ভিভিভিভিআইপি। যেন তোমাদের সময়ের মূল্য অনেক বেশি। আমরা ফালতু সময় নষ্ট করতে পারি না। এখন আমাদের সময় নেই ফালতু সময় নষ্ট করার। দেবতাদের থেকেও ব্রাহ্মণদের সময়ের মূল্য বেশি। দেবতাদের থেকেও, আমি আরেকবার কথাটা রিমাইন্ড করছি, দেবতাদের থেকেও ব্রাহ্মণদের সময়ের মূল্য বেশি। সেটা আমাকে চিন্তা তো করতে হবে ফার্স্টে না? ঠিক আছে। গীত বলছে নির্বল সে লড়াই বলবান কি। তাহলে নির্বলের সাথে লড়াই কার? বলবানের। ওম শান্তি। मीठे मीठे सिखिलते बच्चों को बाप रोज रोज पहले समझाते कि अपने को आत्मा समझ बैठो और बाप को याद करो। তাহলে বাবা রোজ আমাদের যেটা বলছে যে সবার প্রথমে তুমি নিজেকে আত্মা মনে করে বসো। তাহলে আমরা ৩০ সেকেন্ডের জন্য এটা প্র্যাকটিস করি, অনুভব করি। আমি কমেন্ট দেবো সেগুলোকে আমরা ভিজুয়ালাইজ করব। ঠিক আছে? দেখার চেষ্টা করি নিজেকে। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা। অনুভব করি এই শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন একটা সত্তা, পদ, পজিশন, দৈহিক সম্পর্কের থেকে আলাদা। আমি এখন ঈশ্বরের ছাত্র, গডলি স্টুডেন্ট। স্বয়ং ঈশ্বর আমাকে সম্মুখে পড়াচ্ছে। এখন এই স্থিতিতে থেকে আমি ঈশ্বরের মহাবাক্য শুনব। ওম শান্তি। তাহলে বাবা বলছে, कहते हैं ना অ্যাটেনশন প্লিজ। বাবা কি বলছে? অ্যাটেনশন প্লিজ। তোমাদের অ্যাটেনশনটা এখন এই দিকে দাও। তাই না? স্বয়ং ভগবান শোনাচ্ছে। তাহলে কতটা অ্যাটেনশন দিয়ে আমাদের এই কথাগুলোকে শোনা উচিত। আর অবশ্যই আমরা সেটা ক্লাসে শুনি বা মোবাইলে শুনি, আমাদের ডায়েরিটা সাথে রাখা উচিত। যখনই আমরা কোনো একটা মূল্যবান পয়েন্ট শুনছি না, সেটাকে আমাদের ডায়েরিতে লেখা উচিত এবং ফিল করে লেখা উচিত। এখানে ব্যাপারটা কি হবে দেখো, এটাও একটা যোগ। কারণ কি দেখো, আমি যখন লিখব, আমি কি সেই কথাটাকে ভালো করে অ্যাটেনশন দিয়ে শুনছি, এটা ফার্স্ট ব্যাপার। সেকেন্ড ব্যাপার, আমি যখন লিখতে যাচ্ছি সেটা নিয়ে আমার কিছুটা সময় চিন্তন চলছে। এর জন্য এটা কিন্তু আমাদের যোগাভ্যাসের একটা ভালো উপায়।
যাদের মনে হচ্ছে আমাদের যোগ লাগছে না, তারা এইটা কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারে। এতে কি হবে যে ওইটুকু সময়ের জন্য তার সেই পয়েন্টটা নিয়ে চিন্তা চলছে। হ্যাঁ। বোঝা গেল? তাহলে এর জন্য বাবা বলছে অ্যাটেনশন প্লিজ। আর যখন আমরা লিখবো তখন আমাদের অ্যাটেনশনও আসবে যে কি বাবা মুখ্য পয়েন্ট আজকে আমাদেরকে বলল। তো বাপ कहते हैं एक तो অ্যাটেনশন দো বাপ কি তরফ। কার দিকে? ঈশ্বর পড়াচ্ছে, সে আমার বাবা রূপে এখন এসে, তাহলে তার দিকে আমাদের অ্যাটেনশন দিতে হবে। বাপ কিতনা মিঠা है, उनको कहा जाता है प्यार का सागर, জ্ঞান का सागर। তাহলে বাবা হবে আমাদের প্রেমের সাগর, জ্ঞানের সাগর। तो तुमको भी प्यारा बनना चाहिए, मनसा वाचा कर्मना हर बात में तुमको खुशी रहनी चाहिए। তাহলে ঈশ্বর কি বলছে যে আমরা সবাইকে বলছি ঈশ্বরের সন্তান, আমরা ভগবানকে পেয়ে গেছি। তাহলে বলছে লোকে সেটা বিশ্বাস করবে কখন? যখন তোমার মধ্যে এই দুনিয়ার মানুষের থেকে আলাদা কিছু দেখবে, একদম। তখনই কি করবে? তারা আমাদের কথার দ্বারা প্রভাবিত হবে। এর জন্য বাবা বলছে যে আমাদের কি থাকতে হবে? আমাদের মনসা বাচা কর্মনা এর মধ্যে খুশি থাকতে হবে। कोई को भी दुख नहीं देना है, বাপ ভি কিসি কো দুঃখী নেহি করতে हैं, তাই না? তাহলে বাবা আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছে এটাকে আমাদের হুবহু কপি করে ফেলতে হবে। একদম। যে বাবার কথাতে দেখো, বাবা যখন আমাদের ভুল ত্রুটি ধরে তখন কি হয়? আমাদের নিজেদের উপরে নিজের হাসি পায়, বাবার উপর কিন্তু রাগ হয় না। হুম। কিন্তু আমরা যখন কাউকে তার ভুলটা ধরিয়ে দিই, তারা কি হয়? আমাদের উপর রেগে যায় বা রাগ হয়। তার মানে কি? পদ্ধতিতে ভুল। একদম। বাবা আমাদের ভুল ধরাচ্ছে, আমিও কারো ভুল ধরাচ্ছি, কিন্তু দেখো পদ্ধতিতে ভুল রয়েছে। এর জন্য বাবার কথাতে আমাদের রাগ হচ্ছে না, আমাদের হাসি পায়। হুম। আর অন্যের কথায় আমাদের রাগ হয়। কারণ কি? বাবা যখন বলে না তখন তার মধ্যে কোনো অভিমান থাকে না। আমাদের মধ্যে আমরা যখন কাউকে কোনো শিক্ষা দিই তার ভেতরে একটা অভিমান থাকে, অহংকার থাকে। বোঝা গেল? এটাই হচ্ছে সমস্যা। আমরা যখন নিরহংকারী স্থিতিতে দেব, বাবাকে দেখব যে বাবা কিভাবে শিক্ষাটা দিচ্ছে, তখন আমাদের কথাতেও কেউ কষ্ট পাবে না, আঘাত পাবে না। मनसा में भी नहीं आना चाहिए, परंतु ইহ অবস্থা পিছাড়ি মে হোগি। কি বললো বাবা? যে মনেও যেন আমাদের হিংসার সংকল্প না আসে। আর সেটা হবে কখন? সেটা আস্তে আস্তে হবে, শেষের দিকে হবে। কুছ না কুছ কর্মেন্দ্রিয় সে ভুল হতি হ্যায়। কি বললো বাবা? এখন কিছু না কিছু ভুল আমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারা হয়েই যাচ্ছে। হুম। अपने को आत्मा समझेंगे, दूसरे को भी आत्मा भाई देखेंगे, तो फिर किसको दुख नहीं देंगे। হুম। তা আমরা কাউকে কখন দুঃখটা দেব না? বাবা বলছে যখন আমরা, ওই যে বললাম, আত্মভানে যখন আমরা থাকবো। হ্যাঁ। বাবার কথায় আমরা কষ্ট পাচ্ছি না কেন? বাবা আত্মভানে আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে। আর আমরা যখন কাউকে শিক্ষা দিচ্ছি তখন দেহভানে থেকে দিচ্ছি। হুম। এজন্য বাবা বলছে তুমি আত্মভানে থেকে তোমার ভাইকে শিক্ষা দাও। তারপর বাবা বলছে शरीर शरीर ही नहीं देखेंगे तो दुख कैसे देंगे, इसमें गुप्त मेहनत है, यह सारा बुद्धि का काम है। কি বললো বাবা? এটা সম্পূর্ণই আমাদের বুদ্ধির বিষয়। আমাদের বুদ্ধির ভেতরে আমরা কি ধরনের সেটিং করছি সেটার উপর এটা নির্ভর করছে। এটা বাহ্যিক কিছু নয়, কোনো বাহ্যিক কিছু করে এটাকে পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের ভেতরের চিন্তা ভাবনাকে বদলেই আমরা এটা করতে পারি। अभी तुम पारस बुद्धि बन रहे हो, तुम जब पारस बुद्धि थे तो तुमने बहुत সুখ দেখে। কি বললো বাবা? এখন আমরা পারস বুদ্ধি হচ্ছি, এখনো পুরোপুরি হয়নি। হুম। তা পারস বুদ্ধি যখন আমরা ছিলাম সত্যযুগে, তখন আমরা কি ছিলাম? অনেক খুশিতে ছিলাম। বাবা বলছে तुम ही सुखधाम के मालिक थे ना, इहो है दुखधाम, ইহো তো বহুত সিম্পল হে। তা বাবা বলছে যে এই দুনিয়া এখন হয়ে গেছে দুগ্ধাম। একদম সিম্পল ভাবে বাবা আমাদের এই কথাগুলোকে এখন বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ। কোনো শ্লোক, কঠিন শ্লোক, সংস্কৃতের না। শ্লোক, কোনো জটিলতা নেই, একদম সরল হয়। একদম সরলভাবে। দেখো একটা বিষয়, যে বাবার বিষয়গুলো এত সহজে আমরা ধারণ করতে পারছি কেন? ভক্তিমার্গেও দেখো অনেকে বলে না যে ভক্তিমার্গেও তো এই কথাগুলো রয়েছে, ওখানে কেউ করছে না কেন? দেখো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে বাবা আমাকে বলছে। হুম। এই ফিলিংসটা আছে। আর এই ফিলিংসটা যার ভেতরে আসবে তার ভেতরে পরিবর্তনও তাড়াতাড়ি আসবে। ইন জেনারেল যখন আসে তখন সেটাতে প্রভাব অত পড়ে না। গীতাতে বলেছে এটা করতে হবে, তারা বলেছে করতে হবে, আমাকে বলেছে হবে আমাকেই করতে হবে, এই ব্যাপারটা নেই কিন্তু। বুঝতে পারলে কি বললাম? তাহলে এখানে এই ভাবটা আমাদেরকে নিয়ে আসতে হবে যে বাবা কাউকে নয়, কাকে বলছে?
আমাকে এই কথাগুলো বলছে ইন জেনারেল। আরো তারা এই জিনিসটা ভাবে যে ওই জ্ঞানটা শুধুমাত্র অর্জুনকেই শুনিয়ে দিত। হুম। অর্জুন একা ধারণ করলেই পুরো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। হুম। সেটাও তো নয়। হ্যাঁ, সেটা ঠিক। আমাদের সবাইকে এটা ধারণ করতে হবে। অবশ্যই। যাই হোক, এখানে আমাদের বাবার জ্ঞানটা আমাদের আরো বেশি তখন কার্যকর হবে আমাদের ভেতরে। যখন আমরা ভাববো যে বাবা এই কথাটা আমাকে বলছে, হুম। আমাকে বলছে। अपने को आत्मा समझ बाप से बात बात कर रहे हैं। কি বললো বাবা? যে নিজেকে আত্মা মনে করে বাবাকে আমাদের বাবার সাথে আমাদের কথা বলতে হবে। ঠিক আছে? आत्मा ही तख्त पर विराजमान है। ইও भी शिव बाबा का रथ है ना? কার কথা বলছে? ব্রহ্মা বাবার কথা। হ্যাঁ। যে ব্রহ্মা বাবার রথ হচ্ছে শিব বাবা। बच्चियां कहती है हम शिव बाबा के रथ को श्रृंगारते हैं, शिव बाबा के रथ को खिलाते हैं, तो शिव बाबा ही याद रहता है। হুম। তাই না? তাহলে আমরা শিব বাবাকেই খাওয়াচ্ছি, শিব বাবাকেই সাজাচ্ছি। তাই না? वह है ही कल्याणकारी बाप, कहते हैं मैं 5 तत्व का भी कल्याण करता हूँ। তাহলে বাবা ঈশ্বর শেষে কি করছে এখন? শুধু আত্মাদেরই নয়, হুম। 5 তত্ত্বেরও তিনি কল্যাণ করছেন। वहाँ कोई भी चीज कभी तकलीफ नहीं देती है। কোথায়? সত্য যুগে কোনো রকম ভাবে আমরা কষ্ট পাবো না। একদম। यहाँ तो कभी तूफान, कभी ठंडी, कभी क्या होता रहता है। वहाँ तो सदैव बाहरी मौसम रहता है। তাহলে ওখানে সবসময় বসন্ত থাকবে, না খুব ঠান্ডা থাকবে, না খুব বর্ষা থাকবে, না খুব গরম থাকবে। দুঃখ কা নেহি হ্যাঁ, वो है ही হেভেন। তাই না? এর জন্যই তার নাম হচ্ছে হেভেন, স্বর্গ। কোনো সমস্যা থাকবে না, কোনো ধরনের কষ্ট আমরা পাবো না, ফিজিক্যালি না মেন্টালি, কোনো দিক থেকে নয়। ऊंचते ऊंच भगवान है, ऊंचते ऊंच बाप, ऊंचते ऊंच सुप्रीम टीचर भी है, तो जरूर ऊंचते ऊंच ही बनाएंगे না? তাহলে দেখো যে আমাদেরকে কে পড়াচ্ছে? সুপ্রিম পর্বত বা সব থেকে উঁচু সত্তা। হুম। তাই না? তাহলে একজন উঁচু ব্যক্তি যখন পড়াচ্ছে তাহলে আমরা হব কিরকম? সেরকম উঁচুই হব। একদম। তাই না? দেখবে একটা বাড়িতে যদি কেউ প্রফেসর হয় একজন, হুম। দেখবে সেই বাড়িতে ম্যাক্সিমাম লোকই কি হয়ে যায়? প্রফেসর নাহলে স্কুল টিচার। মানে যেই বাড়িতে স্কুল টিচার তো স্কুল টিচারই। হ্যাঁ। কেন? গাইডেন্স, সঙ্গ, প্রভাব। তাহলে এই যে আমরা সঙ্গ করছি, কার সঙ্গ করছি? ঈশ্বরের পরম সত্তা, উচ্চতম উচ্চতম সত্তা। তাহলে আমরাও কি তার মতোই হচ্ছে। একদম। ওই দেখবে যেই বাড়িতে মানে সবাই টিচিং প্রফেশনে রয়েছে, হয়তো কেউ কম পড়াশোনার জন্য সে হয়তো চাকরিটা পেল না, তবুও সে একটা প্রাইভেট স্কুলে বা টিউশন অন্তত পড়াবে। মানে ওই শিক্ষাগত সাথেই যুক্ত থাকবে। কিন্তু অন্য জায়গায় যার মনে করো সেই গাইডেন্সটা নেই বা সেই রকম পরিবেশটা নেই, সেখানে যতই মানে মেরিটেরিয়াস হোক না কেন, সময় লাগবে। সময় লাগবে, প্লাস তার দ্বারা হয়ে ওঠে না এগুলো, পরিবেশটা নেই। কারণ সেই প্রপার গাইডেন্সটা সে একদম। পায় না। হুম। তাই এখানে আমাদের স্বয়ং ঈশ্বর গাইড করছে। একদম। তাহলে আমরা যে যেরকমই হই না কেন, আমরা হয়ে যাব, আমরা হয়ে যাব। ঠিক আছে? এই বিশ্বাসটা, এর জন্য বাবার হাত ছাড়া যাবে না একদমই। হুম। বুঝতে পারলে? তো বাবা বলছে बाप आए हैं तुमको हेवन का मालिक बनाने, ऊंचते ऊंच भगवान है, ऊंचते ऊंच बाप, ऊंचते ऊंच सुप्रीम टीचर भी है, तो जरूर ऊंचते ऊंच ही बनाएंगे ना? तुम इहो लक्ष्मी नारायण थे ना? তো বাবা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে তোমরা কি ছিলে? লক্ষ্মী নাম। উঁচু থেকে উঁচু লক্ষ্মী নারায়ণ ছিলে। ইউ সব বাতে ভুল গয়ে হো, ইহো বাপ হি ব্যাক সমঝাতে হে। তাহলে কে বোঝাচ্ছে এখন? স্বয়ং ঈশ্বর আমাদের সামনে বসে থেকে আমাদেরকে পার্সোনালি বোঝাচ্ছে। তাই না? তো এর থেকে তো ভাগ্যের আর কিছু হতে পারে না। ऋषियों मुनियों आदि से पूछते थे, आप रचयिता और रचना को जानते हो? तो नेति नेति कह देते थे, जबकि उनके पास ही ज्ञान नहीं था, तो फिर परंपरा कैसे चल सकता? কি বলছে? যারা ঋষি মুনি তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, তুমি পরমাত্মাকে চেনো বা জানো? তারাও কি বলে? না, আমরা জানি না। তাহলে কি করে বলতে পারি যে পরম্পরা থেকে আমরা জেনে এসেছি এটা? এটা বলাটাই ভুল, তাই না? কারণ ঋষি মুনিরা তারাও ঈশ্বর সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। बाप कहते इहो ज्ञान में अभी ही देता हूँ, तुम्हारी सदगति हो गई, फिर ज्ञान की दरकार नहीं।
তা বাবা আমাদের কি করছে এখন একটা সদ্গতি প্রদান করছে, গতিটা আমাদের ঠিক দিকে নিয়ে যাচ্ছে। হুম। তা বাবা বলছে আর কোনো কিছুর আমাদের দরকার হবে না এরপরে। ইহা হে দুর্গতি, পরন্তু ইহো ভি কিসকো পাতা নেহি হে কি হাম দুর্গতি মে হ্যাঁ। তা বাবা কি বলছে, এখন আমরা কিসে রয়েছি? দুর্গতির মধ্যে রয়েছে, কিন্তু কেউ জানে না যে এখন আমরা দুর্গতির মধ্যেই রয়েছি। बाप के लिए गाया जाता है লিবারেটর গাইড কি ভাইয়া। তাহলে ঈশ্বর সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্ধারকর্তা, সে হচ্ছে গাইড, হুম। সে আমাদেরকে পথ দেখাচ্ছে। তাহলে তার যে গাইডেন্স, তার আধারে তো আমরা বিপদে যেতে পারি না। একদম। আমরা চলে দেখি না, বাবা যেভাবে আমাদের শ্রীমত বলছে না, আমরা মেনে দেখি, দেখবো আমাদের পয়সা হয়তো একটু কম রোজগার হয়, কিন্তু আগে যতটা আমরা খুশিতে ছিলাম, শান্তিতে ছিলাম, তার থেকে আমরা বেশি থাকবো, আমাদের মেন্টাল পিসটা থাকবে। হুম। বোঝা গেল? दिखाते हैं इहो सब है भक्ति मार्ग का गायन, बड़ा बड़ा तालाब है जिसमें विष्णु का बड़ा चित्र दिखाते हैं। बाप समझाते हैं तुमने ही सारे विश्व पर राज्य किया है। কি বললো? বাবা আমাদের পুনরায় রিমাইন্ড করে দিচ্ছে, তাই না? আমাদের সেই কনফিডেন্স হারিয়ে ফেলেছি আমরা, তা বাবা পুনরায় এগুলো মনে করিয়ে আমাদের ভেতরে কনফিডেন্স বাড়াচ্ছে যে তুমিই সে ছিলে। আমরা নিজেরা ম্যানিফেস্ট করতে পারছি না, দেখো যে স্বয়ং ঈশ্বর আমাদেরকে ম্যানিফেস্ট করে দিচ্ছে এখানে। হ্যাঁ। একজনের কথা শুনছিলাম একটা ম্যানিফেস্টেশনের উপরই, যে সে কি হয়েছিল, তার ইচ্ছা ছিল সে হকি প্লেয়ার হবে, হুম। কিন্তু তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য সে হকি প্লেয়ার হতে পারেনি। কিন্তু তার ইচ্ছা ছিল যে সে ইন্ডিয়ার টিমের জার্সি তার গায়ে পড়বে। হুম। তা তার যে মেন্টর ছিল, আমি উদাহরণটা দিচ্ছি কেন পরে বলছি, তার যে মেন্টর ছিল সে তাকে তখন ম্যানিফেস্ট করিয়েছে যে যে তুমি নিরাশ হয়েও না, তুমি নিরাশ হয়েও না, তোমার লক্ষ্য কি? ইন্ডিয়া টিমের জার্সি পরা। হুম। তোমার লক্ষ্য সেটা যেভাবেই হোক, তুমি সেটাকে ভিজুয়ালাইজ করো, দেখবে ইউনিভার্স তোমাকে ঠিক দিয়ে দেবে। ইউনিভার্স, তারা তো ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান নেই, তাই না? তাহলে ঈশ্বরীয় শক্তির আধারেই তো এটা হচ্ছে, একদম। তাই না? আহ, সেটা একটা সিস্টেম। যাই হোক, আমি সারে আসি না, তারপরে কি করে সে সেটা ম্যানিফেস্ট করতো। হুম। একটা টাইমে কি হয়, সে ভালো করে পড়াশুনো করে সে ইন্ডিয়া টিমের মেন্টাল কোচ হয়ে যায়, হুম। বুঝতে পারলে? এবং সে তারপরে ইন্ডিয়া টিমের জার্সি পায় রীতিমতো। তাহলে দেখো যে সেখানে তার ভেতরে ম্যানিফেস্ট করার ক্ষমতা ছিল না, তার কোচ তাকে দিশা দেখি গাইড করেছে। তা দেখো, আমি এই কথাটা বললাম কেন, আমরা ম্যানিফেস্ট করতে পারছি না, কিন্তু আমাদের ম্যানিফেস্ট করাচ্ছে গে, বারবার মনে করিয়ে দিচ্ছে গে স্বয়ং ঈশ্বর। বাহ! তাহলে একজন মানুষ যদি একজনের ম্যানিফেস্ট করে এরকম করতে পারে, তাহলে ঈশ্বর যখন আমাদেরকে ম্যানিফেস্ট করে দিচ্ছে, তাহলে আমাদের আমাদের দ্বারা হবে না, তা কার দ্বারা হবে? শুধু এটা বিশ্বাস করতে হবে, তার যেমন তার কোচের প্রতি বিশ্বাস ছিল, আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আছে। হয়তো এখন আমাদের সেই কোয়ালিটি নেই। হুম। যেরকম তার বললে যে লিগামেন্ট ছিল, তার ভিতরে তো সাধারণ মানুষ হলে সে আশাই রাখতো না যে সে আর কোনোদিনও ইন্ডিয়া টিম আমাদের ভিতরেও এখন হয়তো বর্তমানে কোনো কোয়ালিটি নেই। দেখো সামনেই সেই সময় আসতে চলেছে না, যখন প্রত্যক্ষতার নাগারা বাজবে, হুম। আমাদের স্থিতি তখন আর এরকম থাকবে না। এই যারা আমরা একটু ঠিকঠাক জ্ঞানে চলছি, আহ তারা আর ইসে থাকবো না। মানে যখন আমাদের কি যে এখন বাবা বলছে আমরা মানছি না, হুম। যখন এই দুনিয়ার সবাই বলা শুরু করবে, তখন তো আমাদের এই দুনিয়ার পা থাকবেই না, তখন আমরা অটোমেটিক্যালি ফারিস্তা হয়ে যাবো। কিন্তু কারা? যারা ট্র্যাকে রয়েছে, হুম। এর জন্য ট্র্যাকে থাকাটা খুব জরুরি একটা বিষয়। আর যারা ট্র্যাকে নেই, যারা ছেলে দিয়ে চলে যাচ্ছে বা সেরকম অ্যাটেনশন নেই, তাদের তো তারাও রসাতলে চলে যাবে একদম, ওই ঘটালে করে আরো নিচে নেমে আরো ডিপ্রেশনে চলে যাবে যে আমরা সময় দিইনি, আমাদের কতবার করে বলেছে। এ দেখো না যে বাবা যারা আসছে না তাদের কতবার করে আমরা বলছি, বোঝাচ্ছে বাবা আমাদের দ্বারা, তাই না? আমরা যাচ্ছি তাদের কাছে, বাবাই তো আমাদেরকে পাঠাচ্ছে, তারা বুঝছে না, তাহলে তারা কতটা পশ্চাতাপ করবে তখন, একটু চিন্তা করি আমরা। তখন পশ্চাতাপ করেও কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। এজন্য ট্র্যাকে থাকাটা দরকার। ঠিক। আরেকটা এই বিশ্বাসটা রাখা দরকার যে আমাদের কোচ কে। এর জন্য বাবা বলছেন এটা নিশ্চয় করো যে আমাদের সাথীকে আমাদের শিক্ষাটা কে দিচ্ছে। হুম। আমাদের হবে না তাহলে কাদের হবে? ঠিক। আমাদেরই হবে। বল গৃহস্থ ব্যবহার মে প্রবৃত্তি মার্গ মে রহো, পরন্তু কমল ফুল সমান পবিত্র রহো। তা বাবা বলছে গৃহস্থিতে আমাদের থাকতে হবে, কিন্তু কমল ফুলের সমান পবিত্র। আমরা কর্মের মধ্যে থাকবো, সমস্ত কিছু থাকবো, কিন্তু কর্ম যেন আমাদের মধ্যে না থাকে। হুম। কর্মটা যেন আমাদের মধ্যে না থাকে, কর্ম থেকে ডিটাচ। কর্ম থেকে ডিট্যাচ। একজন আমার টিচার, সে একটা খুব সুন্দর উদাহরণ দিত। হুম। দেখো নৌকো, যতক্ষণ নৌকো জলের উপরে থাকে ততক্ষণ আরামদায়ক, যাত্রাটা আরামদায়ক হয়।
কিন্তু সেই নিচে থাকা জলটাই যখন সেই নৌকোর উপরে চলে আসবে, কি হবে? ডুবে যাবে, ডুবে যাবে। আর চলবে ঠিক না। তেমনি এই সংসারে যখন আমরা উপরে উপরে থাকবো, উপরে উপরে মিন্স এই সংসারের মধ্যে আমরা ডুববো না, সংসারটাকে আমার ভেতরে নিয়ে আসবো না, ততক্ষণ আমাদের জীবনটা আরামপ্রদ হবে, যেটা সত্য যুগে ছিল। আর যখন এই সংসারটাকে আমরা আমাদের ভেতরে নিয়ে নেব, তখনই আমরা এই সংসার সাগরে ডুবে যাব, যেটা বর্তমানে হয়েছে। কালকে যে বাবা যেটা বলছিল না, যে ছেলের অসুখ করলে পরে তাতেও সমস্যা, হুম। ছেলে না হলে তাতেও সমস্যা, আবার ছেলে না থাকলেও সমস্যা, ছেলে মারা গেলেও সমস্যা, বাবা বলছিল না কালকে। কারণ দেখো সমস্যাটা হচ্ছে কেন, সে ছেলেটাকে ভেতরে নিয়ে নিয়েছে। এটা আমাদের বারবার প্র্যাকটিস রাখা উচিত, যে এগুলো আমাদের সম্বন্ধ, যতক্ষণ আমরা সম্বন্ধে রয়েছি, এই দুনিয়ার মানুষ যতটা করছে তার থেকে আমাদের বেস্ট করতে হবে। কিন্তু এই সম্বন্ধগুলো যেন আমরা আমাদের ভেতরে ঢুকিয়ে নিই। সেখান থেকে কি হবে, আমাদের ওই যে উদাহরণটা দিলাম, যে নৌকোর ভেতরে যদি একবার জল চলে যায়, সেখান থেকেই সমস্যা শুরু। তাহলে এই নৌকোটা হলো আমরা, আর যে জল এগুলো হলো সংসার, এই দুনিয়া সংসার, এই দুনিয়ার। এই দুনিয়াতে আমরা ততক্ষণই খুব ভালো থাকবো যতক্ষণ উপরে ওপরে থাকবো এই সংসার। আর বাবা তো আমাদের সেই শিক্ষাটাই দিচ্ছে। এই যে বাবা বলছে তুমি আত্মা অনুভব করো, তুমি ফেসে যেও না, ঠিক আছে? তো বাবা বলছে समझ में आता है यो है फॉरेस्ट ऑफ थॉट्स ऑफ थॉर्न्स, कांटों का जंगल, एक दो को कितना तंग करते हैं, मार देते हैं। बाप मीठे मीठे बच्चों को कहते हैं तुम सबकी आप बानप्रस्थ अवस्था। তাহলে বাবা আমাদের কি মনে করিয়ে দিচ্ছে বারবার, যেটা তোমাদের বানপ্রস্থ অবস্থা। বানপ্রস্থ অবস্থা মানে ত্যাগের সময়। চতুরাশ্রমের মধ্যে যে বানপ্রস্থ অবস্থা ছিল, সেই বানপ্রস্থ অবস্থাতে কি করত, যে তারা কি করত, ছেলে মেয়েদের উপর দায়িত্ব দিয়ে তারা বনে চলে যেত, বানপ্রস্থ জীবন যাপন করত, তাই না? বা সংসারে থাকতো, সংসারে থেকে সমস্ত দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে দিত, ইরাক। তো বা বলছি এটাও আমাদের বানপ্রস্থ অবস্থা। এমন না দুনিয়াকে আমরা ছেড়ে দেবো, মানে বাইরে আমরা সংসারী কিন্তু ভেতরে আমরা বানপ্রস্থী। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন আমরা কোনো ইচ্ছাই না রাখি। যতদিন ইচ্ছা থাকবে না, ততদিনই এই দুনিয়া আমাদেরকে দুঃখ দেবে। যেদিন আমাদের সম্পূর্ণ ইচ্ছা মুক্ত হব আমরা, এই জন্য বাবা বলো না, ইচ্ছা মাত্র আবিদ্যা। হ্যাঁ, যেদিন এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার ইচ্ছা থাকবে না, সেদিন মনে করবে যে আমাদের ইমোশনের রিমোট গুলো আমরা আমাদের হাতে নিয়ে নেব। আর যতদিন আমাদের ইচ্ছা থাকবে, যেই জিনিসের প্রতি আমার ইচ্ছা, তার মানে আমি আমার ইমোশনের রিমোট সেই জিনিসটাকে দিয়ে দিয়েছি। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা বৈভব হতে পারে। আর যখন আমাদের ইচ্ছা থাকবে, ইচ্ছার থেকে আমাদের ভয় তৈরি হবে, অবশ্যই। আর তখনই আমরা ওই জিনিসটাকে ঘেটে ফেলবো, আরো অবশ্যই খারাপ করে ফেলবো, তাই তো? একদম। যেন বাবা একটা কথা বলে যে ইচ্ছা মাত্র আবিদ্যা, এরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। যেন বাবা বললো, যেটা কাটার জঙ্গল, এটা আমাদের মনে রাখতে হবে। বাপ মিঠে মিঠে বাচ্চাকে कहते हैं तुम सबकी अब बानप्रस्थ अवस्था है। এটা বারবার আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা নোট করে নিতে পারি যে বানপ্রস্থ অবস্থার জন্য আমরা কারো কাছে কোনো কিছু এক্সপেক্টই করতে পারি না, যেটা আমাকে সে দেবে। বানপ্রস্থি মানে ত্যাগী, কোনো কিছুর ইচ্ছা যার ভেতরে নেই। তারপর বাবা বলছে ছোটে বড়ে সবকি বানপ্রস্থ অবস্থায়। এটা এরকম নয়, সবাই বলে না আমাদেরকে যে এই কি বয়স ছাড়া এগুলো, একদম তারা জানে না যে শরীরের হয়তো বয়স হয়নি, কিন্তু আত্মা তো বুড়ো হয়ে গেছে, তাই না? আরেকটা বিষয়, আমরা যারা ব্রাহ্মণ আত্মা, তারা তো সব থেকে বেশি বুড়ো, কারণ আমরা 84টা জন্ম নিয়েছি। তাহলে আত্মিক দৃষ্টিতে দেখতে গেলে আমরা সব থেকে বুড়ো। তারা শরীরকে দেখে বলছে। এটা খুব কমন একটা প্রশ্ন ব্রাহ্মণ পরিবারে। এর জন্য তো শরীরের বয়স যাই হোক না কেন, আমাদের প্রত্যেকেরই এখন বানপ্রস্থ অবস্থা। একই বয়স, আমাদের একই বয়স, 84তম জন্ম। 84তম জন্ম। শরীরের বয়স কম বেশি হতে পারে, কিন্তু আমরা আত্মিক রূপে তো সবাই এখন বানপ্রস্থী হয়ে গেছি। এটা আমাদের মনে রাখতে হবে। ইও হে ইউনিভার্সিটি, ভগবানু বাজ है ना, मैं तुमको राजयोग सिखलाकर রাজাও কা রাজা বানাতা হুঁ। ঈশ্বর কি বলছে, এটা ইউনিভার্সিটি, এখানে কিসের পড়ানো হচ্ছে? রাজা তৈরি হয়, রাজা তৈরি করার, বা রাজা তৈরি করার ইউনিভার্সিটি এটা। তাহলে একটা দুটো রাজাই ভগবান তৈরি করছে না, না 9,16,108। এই 9,16,108 আত্মাই কি রাজ কোয়ালিটির হবে, রাজস্বের যোগ্যতা এদের মধ্যে থাকবে। এরা হয়তো সত্য ত্রেতাতে সবাই হয়তো রাজত্ব করতে পারবে না,
কিন্তু পরবর্তীকালে এরাই বড় বড় রাজা হবে। যখন দ্রাপর শুরু হবে, দ্রাপর ত্রেতাতে ম্যাক্সিমাম এরাই রাজা। আর এমনি এই যে 9,16,108 এটা তো রাজ পরিবারে আসবে, তাই তো? না দেখো, প্রথমে যখন সত্যযুগ শুরু হবে রাজ পরিবারে তার সবাই আসবে না। হুম। রাজ পরিবারের মধ্যে 16,108 এরা আসবে আচ্ছা, রাজ পরিবারের 108। ক্লোজ সম্পর্কে। আর তার মধ্যে 108 যারা থাকবে তারা একদম ক্লোজ, হুম। একদম ক্লোজ। যেমন হয় না আমাদের মানে কাকা তো জ্যাঠা তো, হুম। এটা হচ্ছে 108। আচ্ছা। আর তারপরে হচ্ছে আরো একটু দূরের যে সম্পর্ক থাকে বন্ধু বান্ধব আমাদের, তারা হচ্ছে 16,000 মনে কর। পাশের বাড়ি পাশের বাড়ি এগুলো হচ্ছে 16,000। আর 9 লক্ষ কি, 9 লক্ষ হচ্ছে এখানকার প্রজা হবে। কিন্তু দেখে তুমি বুঝতে পারবে না ওখানে প্রজাকে রাজাকে, হুম। হালকা ফারাক থাকবে, হালকা পার্থক্য থাকবে। এখানে যেমন একজন শুচ্ছে একদম ফুটপাতে, আর একজন শুনছে ঘুমোচ্ছে 50 কোটি টাকার ঘরে, এতটা ডিফারেন্স ডিফারেন্ট ওখানে থাকবে না। মানে খুবই সামান্য, যে আমরা বুঝতেই পারবো না। যেটা বোঝাই যাবে না যে আসলে রাজাকে সবাই ওখানে মনে হবে রাজা। হুম। ঠিক আছে, বলছে তো বাপ कहते बच्चे अच्छी रीति पुरुषार्थ करो। তাহলে ভাবো যে প্রাপ্তিটা আমাদের কত শ্রেষ্ঠ। তাহলে আমাদের এই যে পুরুষার্থটা আমরা করছি এর প্রতি কতটা আমাদের ধ্যান দেওয়া উচিত, আমাদের কতটা প্র্যাকটিসের মধ্যে এখন থাকা উচিত। একদম। दैवी गुण ধারণ করো, ভাল খাও পিও, শ্রীনাথ দ্বারে মে যাও। কি বললো বাবা, যে আমরা যেখানে খুশি সেখানে যেতে পারি, কিন্তু আমাদের স্থিতিটাকে ঠিক রাখতে হবে, আমাদের ধারণাগুলোকে ঠিক রেখে আমাদের সমস্ত কিছু করতে হবে। বা ঘি মে ঘি কে মাল ঢের মিলতে হে, ঘি কে কুয়ে হি বনে হুয়ে হে। সত্যি সত্যি তা এটা সত্যি সত্যি এরকম এরকম না যে ঘিয়ের কুয়ো থাকবে, এটা বাবা ওখানকার প্রাচুর্যতা বোঝানোর জন্য এটা করছে। হ্যাঁ, ইয়েস। खाते फिर कौन है पुजारी, श्रीनाथ और जगन्नाथ दोनों को काला बनाया है। जगन्नाथ के मंदिर में देवताओं के गंदे चित्र है, वहां चावल का हड्डा बनाते हैं, वो पक जाने से 4 भाग हो जाते हैं। কি বললো বাবা, যে জগন্নাথে যে ভোগটা তৈরি হয় ওটা কি করে, ওরা হান্ডিতে তৈরি করে, মানে বাটির ভারে। ঠিক আছে, যখন তৈরি হয়ে যায় তখন সেটা অটোমেটিক্যালি 4 ভাগ হয়ে যায়, ওরা বলে এটা। এখানে একটা প্রশ্ন আমি করছি যে এখানে বললো না যে জগন্নাথের মন্দিরে হুম খারাপ চিত্র দেখানো আছে দেবতাদের। হুম এটা কি আমাদের এটা দেখাতে চেয়েছে যে আমরা একসময় নিচে ছিলাম, আমরাই আবার পরিবর্তিত হয়েছি, এটা বোঝানোর জন্য? বা ম্যাক্সিমাম যে মন্দিরগুলো হয় সেখানে খারাপ চিত্র দেখানো হয়। সেটা তো আছেই, তাছাড়াও দেখো এই দেবদেবতারাই যে আবার বাম মার্গে গেছে, নিচে নেমেছে, সেটাই তুলে ধরা হয়েছে, মানে আমাদের নিচে নামাটাকে দেখিয়ে। নিচে নেওয়াটাকে দেখিয়েছে। কিন্তু আমরা যারা থাকি সাধারণ তারা ভাবি যে এটাই মানে দেবী দেবতাদেরও কোয়ালিটি। এটা কি দেখো আমাদের মেন্টালিটি যেরকম না, সেরকম ভাবে সেরকম করে ফেলে। আরেকটা কি, এটা মানুষ লিগালাইজ করে ফেলেছে। যেমন তারা বলে না যে উম, তোমরা বলছো ক্রোধ করবে না, কিন্তু দেবী দেবতারাও তো তাদের মধ্যে দেখিয়েছে তাদের ভেতরে ক্রোধ ছিল, তারাও হিংসা করেছে, মা কালী অসুরকে বধ করেছে, তাই না? তাহলে অন্যায়ের উপর প্রতিবাদ করা উচিত, এগুলো করা উচিত। হিংসাও ঠিক আছে করা। ঠিক একই রকম ভাবে যে কামনা বাসনার মধ্যে চলে গেছে, সে লিগালাইজ করার জন্য দেবী দেবতাদেরকে এরকম দেখিয়ে দিয়েছে যে তারাও এগুলো করেছে, মানে নিজে এখানে করার জন্য। সার্টিফিকেট করার জন্য। ওখানে কি বিবেকের ভেতর আমাদের যে দংশন হয়, আমরা খারাপ করছি এটা, সেটাকে দূর করার জন্য লিগালাইজ, যে এরাও করে তার মানে করা যায়। বিবেক তখন তার কোনো প্রশ্ন করবে না যে এরাও করে তার মানে করা যায়, এইটা করে ফেলে। দেবতারা করতে পারে তো আমরাও করি, এরকম একটা ব্যাপার। তো বাবা বলছে अभी तो देखो कितने गरीब है, खाने पीने को कुछ नहीं मिलता है, सतयुग में तो सब कुछ है। हम्म। तो बाप আত্মাও কো ব্যাট সমঝাতে শিব বাবা বহুত মিঠা है, তাই না? তা বাবা বলছে এখন স্বয়ং ভগবান আমাদেরকে নিজে বসে থেকে আমাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে শেখাচ্ছে। वह तो है निराकार प्यार आत्मा को किया जाता है না। তাহলে দেখো আরেকটা বিষয় আমরা একটা চিন্তা করে, যদি আমি এখনই চিন্তা হচ্ছে সেটা, দেখো যে দুনিয়াতে আমরা যে স্কুলে পড়ি, বাবা আমাদের কতটা ভালোবাসে। এই যে মনে করো যাদের শরীর খারাপ, অনেকে আছে যাদের শরীর খারাপ, হাঁটতে চলতে পারে না, ক্লাসে আসতে পারে না, দেখো বাবা কতটা মানে কাউকে বাবা বঞ্চিত করবে না, কেউ বলতে পারবে না যে বাবা আমি ক্লাসে যেতে পারিনি। দেখো চিন্তা করো যে বাবা বাড়িতে বসে বিছানায় বসে আমাদেরকে পড়ার ব্যবস্থা করে দিয়েছে, ক্লাস শোনার ব্যবস্থা করে দিয়েছে। এটা কেউ বলতেও পারবে না যে আমি চোখে দেখি না, আমি তো মুরলি পড়তে পারি না, এটাও বলতে পারবে না। শোনারও ব্যবস্থা করে দিয়ে, শোনার ব্যবস্থা করে দিয়েছে।
কেউ অজুহাতও দিতে পারবে না যে আমি তো চোখে দেখি না, আমি ক্লাসে যেতে পারি না, আমার শরীর খারাপ, আমি চোখে দেখি না, আমি পড়তে পারছি না। তাই তা বাবা কি করেছে, মুরলি আমাদের এখন কি একদম হাতের মার কাছেই দিয়ে দিয়েছে, একদম বাড়িতে বসে। বাবা অজুহাত রাখবেই না, কেউ অজুহাতই দিতে পারবে না যে আমার সময় ছিল না, আমার কাজের ব্যস্ততা ছিল, আমি মুরলি শুনতে পারিনি, আমি ক্লাসে যেতে পারি। বুঝতে পারলে? তাহলে এই যে দেখো, এই যে ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি হয়েছে, এটাও চিন্তা করার বিষয় যে এই যে যা জিনিস তৈরি হয়েছে না কেন, ইন্টারনেট বলো, মোবাইল বলো, এগুলো কাদের জন্য? একটু ভালো করে চিন্তা করে দেখবো, আমাদের ব্রাহ্মণ আত্মাদের জন্য এগুলো তৈরি হয়েছে, হুম। এই সেবার জন্যই তৈরি হয়েছে। একদম। দেখো সবার কাছে এটা পৌঁছে যাচ্ছে না ক্লাসগুলো। যেরকম এআই বিশেষ করে। তো অবশ্যই। ঠিক আছে। হুম। তো বাবা বলছে বাপ কিতনা আচ্ছি রীতি সমঝাতে, জ্ঞান বহুত মিঠায়া। তা এই জ্ঞানটাকে যদি আমরা অনুভব করতে পারি না, এক একটা পয়েন্ট যে এর ভিতরে যে মিঠাস রয়েছে, মিষ্টত্ব রয়েছে, সেটা আমরা ফিল করতে পারবো। যে কত সুন্দর, কত উঁচু মানের বাবা আমাদের কথা শোনাচ্ছে বা শিক্ষা দিচ্ছে। इसमें आंखें खुलकर सुनना होता है। बाप को तो देखेंगे ना, तुम समझते हो शिव बाबा यहाँ विराजमान है, तो आंखें खुलकर बैठना चाहिए ना। কি বললো, আই কন্ট্যাক্ট, যে শোনাচ্ছে তার সাথে আই কন্ট্যাক্ট করে আমাদের শোনা উচিত। এরকম না আমি নিচে তাকিয়ে শুনছি বা চোখ বন্ধ করে শুনছি, এরকম করা উচিত নয় আমাদের। কারণ কি দেখো, এই যারা মোবাইলে শুনছে তাদের উপর যেই প্রভাবটা পড়বে এই ক্লাসটা, তারা যদি সামনে থেকে আমাদের ক্লাসটা করতো বা অনলাইনে সরাসরি থেকে যদি করে, তাহলে তার প্রভাব কিন্তু আলাদা হবে। সব থেকে বেস্ট হচ্ছে সামনাসামনি থেকে যারা ক্লাস করছে তাদের ওপর প্রভাবটা বেশি পড়বে। কারণ কি, এখানে শুধুমাত্র শব্দই কাজ করছে না, এখানে অরা কাজ করছে। হুম। আমরা যখন কারো দিকে তাকিয়ে কি করব না, তখন তার মাধ্যমে কি সেই ভাইব্রেশনটাও আমাদের যায়, যে পড়ছে বা বাবা তার মাধ্যমে যে ভাইব্রেশনটা দিচ্ছে সেটাও আমাদের কাছে পৌঁছায়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। যে ক্লাসে গিয়ে শোনা পারলে সামনাসামনি। সামনাসামনি শোনা। একদম। এবং আই কন্ট্যাক্টের সাথে, এমন না নিচু হয়ে শুনছি, মানে চোখ নিচু করে বা চোখটা বন্ধ করে, এরকম না। বাবা বলছে তাকিয়ে একদম, যে পড়াচ্ছে তার দিকে আই কন্ট্যাক্ট করে আমাদের শুনতে হবে। হুম। बाप समझाते रहते हैं, एक दो को देखते हो तो ऐसे समझो हम भाई भाई से बात करते हैं, ভাই কো সমঝাতে। তা বাবা কাউকে কিভাবে আমরা বোঝাবো সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে, যে তুমি শরীরকে নয়, তুমি এটা মনে করো একজন ভাইকে আমি বোঝাচ্ছি, এটা ভেবে তুমি করো। तुम बेहद के बाप की राय नहीं माननी, तुम ही हो अंतिम जन्म पवित्र बनेंगे तो पवित्र दुनिया के मालिक बनेंगे। তো বাবা বলছে দেখো, তোমার কাছে আমার অনুরোধ এটা, ঈশ্বর আমাদের কাছে অনুরোধ করছে যে এই একটা জন্ম অন্তত তুমি পবিত্র থাকো। হুম। এই একটা জন্ম পবিত্রতার আধারে তুমি জন্মান্তর শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী হতে চলেছো। কেন বলছে দেখো তারা, যে আমরা যদি কাম বিকারের মধ্যে চলে যাই না, আমাদের বুদ্ধি পুরোপুরি কলুষিত হয়ে যায়। কাম এমন একটা জিনিস যেটা আমাদের কখনোই সন্তুষ্ট হতে দেয় না, আমাদের অতৃপ্ত রাখে, অসন্তুষ্ট রাখে। আর সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের বিবেককে নষ্ট করে ফেলে কাম বিকার। বাবা না, কাম নে তুমি জ্বালায়া হ্যায়, বুঝে গেল? জ্বালায়া হ্যায়, কি জ্বালিয়েছে, কি জ্বালিয়েছে, এটা সবার প্রথমে বুঝতে হবে। আমাদের বিবেককে জ্বালিয়ে ফেলে কাম। হ্যাঁ। অর্থাৎ ভুল ঠিক এই বিচার ক্ষমতাটা আমাদের ভেতর থেকে নষ্ট হয়। এজন্য বাবা বলছে তুমি এই একটা জন্ম পবিত্র থাকো, তান মন ধান, ৩ দিক থেকে। হুম। মন, বচন, কর্ম, ৩টে দিক থেকে আমাদের পবিত্র হতে হবে। আর পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্যই নয়, ঠিক আছে? আমাদের ৫ বিকারের কোনো বিকার যেন আমাদের ভেতরে না থাকে। হুম। তাহলে আমরা হতে পারবো ২১ জন্মের জন্য রাজা। सबको माथा टेकना पड़ता है, तो प्यूरिटी अच्छी है ना? प्यूरिटी है तो पीस প্রসপারিটি है। যখন আমাদের মধ্যে পবিত্রতা চলে আসবে, তখন আমাদের মধ্যে শান্তিও চলে আসবে। ওই যে বললাম, যার ভেতরে ইম্পিউরিটি চলে আসবে না, তার বুদ্ধি স্থির হবে না। হুম। স্থির হবে না, চঞ্চল থাকবে তার বুদ্ধি। सारा मदार पवित्रता पर है, बुलाते भी है, हे पतित पावन आओ। पावन दुनिया में रावण होता ही नहीं, वो है ही राम राज्य। सब खीरखंड रहते हैं, धर्म का राज्य है, फिर রাবণ कहाँ से आया? বলছে ওটা হচ্ছে সত্যযুগ, হচ্ছে ধর্মের রাজ্য, ওখানে তো রাবণ আসবেই না। আর ওখানে সবাই ক্ষীরখণ্ডে থাকবে। কালকে বাবা বলছিল না, ক্ষীরখণ্ড, হুম। চিনি আর দুধের উদাহরণ দিচ্ছি। এই চিনি আর দুধ যখন আলাদা আলাদা থাকে তখন তার টেস্ট কম, কিন্তু চিনি আর দুধ যখন মিলে যাচ্ছে তখন তার টেস্ট অনেক বেড়ে যাচ্ছে। ক্ষীরখণ্ড মানে
যে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গুণ, এই গুণটাকে মিলে আমাদের কাজ করতে হবে। এরকম নয় যে ওর ভেতরে রয়েছে, আমার ভেতরে হিংসা হচ্ছে বা আমার অহংকারে চোট লাগছে, এরকম যেন না হয়। সবাইকে আমাদের একসাথে নিয়ে চলতে হবে। একদম। यो सब है भक्ति। तो बच्चियां साक्षात्कार में डांस करने लग पड़ती हैं। सच की बेड़ी का तो गायन है, हिलेगी लेकिन डूबेगी नहीं। তা বাবা যে সত্যের যে নৌকো সেটা হেলবে দুলবে কিন্তু ডুববে না। ঠিক আছে? यहाँ कितना रोकते हैं, बाप तुमको ज्ञान देते हैं, तुम बनते हो बीके। তাই না? তাহলে দেখো আমাদের এই চলার পথেও ব্রাহ্মণ জন্মে কত রকমের বাধা আছে। হ্যাঁ। তাই না? তাহলে এই বাধাতে যেন আমরা দাঁড়িয়ে না পড়ি। ব্রাহ্মণ তো জরুর বাননা হ্যায়। তো বাবা বলছে আমাদের ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ হতে হবে। ঠিক আছে? বাবা তো আমাদের বানিয়ে দিয়েছে, কিন্তু আমরা আবার ব্রাহ্মণ থেকে শূদ্র হয়ে যাই। তা ব্রাহ্মণ হতে হবে এখন। অর্থাৎ শূদ্রের কোনো সংস্কার যেন আমাদের মধ্যে না আসে। इहो यहाँ नरक में क्यों पड़े हैं? अभी समझ में आया है कि आगे हम भी पुजारी थे, अभी फिर पूज्य बनते हैं 21 जन्म के लिए। 63 जन्म पुजारी बने, अभी फिर हम पूज्य स्वर्ग के मालिक बने। তো বাবা বলছে 63 জন্ম আমরা পূজারি ছিলাম, এখন আমরা কি হচ্ছি? এখন আমরা নিজেকে পূজ্য বানাচ্ছি। হ্যাঁ। यो है नर से नारायण बनने की नॉलेज। ভগবানও বাছে तुमको রাজাও का রাজা বানাতা হো। তাহলে বাবা আমাদের শুধু রাজা বানাবে না, কি বানাবে? রাজা। রাজারও রাজা বানাবে বাবা এমন আমাদের। पतित राजाए पावन राजाओं को नमन वंदन करते हैं। তাহলে কি বললো বাবা? যে পতিত রাজা যারা, তারা পবিত্র রাজাদের কি করে? নমন করে, বন্দনা করে। वो भी राधे कृष्ण का व लक्ष्मी नारायण का या राम सीता का। आजकल तो गणेश हनुमान आदि के भी मंदिर बनाते रहते हैं। भक्ति मार्ग में कितनी अंधश्रद्धा है, তাই না? তো বাবা বলছি ভক্তি মার্গে দেখো কত অন্ধশ্রদ্ধা এখন হয়ে গেছে। যে তারা সত্যযুগের যারা দেবী দেবতা ছিল তাদের ছেড়ে এই পুরুষার্থী স্বরূপ আমাদের বর্তমান ব্রাহ্মণ জীবনের এগুলোর যে রূপ, হনুমান, গণেশ, এদেরও পুজো হচ্ছে। अभी तुम समझते हो बड़बर हमने राजाई की, फिर बाप मार्ग में गिरते हैं। आप बाप समझाते हैं তোমারা ইহো অন্তিম জন্ম है। তাহলে বাবা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে এটা তোমাদের অন্তিম জন্ম। অন্তিম জন্মে যেন আমরা এই দুনিয়ার মধ্যে ফেসে না পড়ি। मीठे मीठे बच्चे पहले तुम स्वर्ग में थे, फिर उतरते उतरते पथ आकर पड़े हो। तुम कहेंगे हम बहुत ऊंच थे, फिर बाप हमको ऊंच बनाते हैं। हम हर 5000 वर्ष बाद पढ़ते ही आते हैं। इसको कहा जाता है वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट। কি বললো বাবা? যে এখন এই দুনিয়ার ইতিহাস আর ভূগোল কি হচ্ছে? रिपीट হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে। बाबा कहते हैं मैं तुम बच्चों को विश्व का मालिक बनाता हूँ, सारे विश्व में तुम्हारा राज्य होगा। তাহলে সারা বিশ্বের উপর আমাদের রাজত্ব চলবে বাবা বলছে। गीत में भी है ना, बाबा आप ऐसा राज्य देते हो जो कोई छीन न सके। अभी तो कितनी पार्टीशन है, पानी के ऊपर, जमीन के ऊपर झगड़ा चलता रहता है। বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারত চীনের মধ্যে জল নিয়ে বিবাদ, ভারত পাকিস্তানের মধ্যে জায়গা নিয়ে বিবাদ, জল নিয়ে বিবাদ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। ওখানে কোনো বিবাদই থাকবে না, এত প্রচুর সম্পত্তি থাকবে ওখানে যে কোনো বিবাদই হবে না। ঠিক अपने अपने प्रांत की संभाल करते रहते हैं, ना करे तो छोड़ के लोग पत्थर मारने लग पड़े। वो लोग समझते हैं इहो नवजवान पहलवान बन भारत की रक्षा करेंगे, सो पहलवानी अभी दिखलाते रहते हैं। दुनिया की हालत देखो कैसी है, রাবণ রাজ্য है না, তাই না? তা বাবা বলছে যে দুনিয়ার হালাত এখন কি হয়ে গেছে দেখো, পুরো দুনিয়াটা এখন রাবণ রাজ্য হয়ে গেছে পুরোপুরি। বাপ कहते हैं ইহো है ही आसुरी সম্প্রদায়। দুনিয়ার মানুষ এখন কি গেছে? আসুরিক সম্প্রদায়ের হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের আচরণ দেখো, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারেরও আছে, বশীভূত হয়ে মানুষ কাজ করছে। প্রত্যেকটা সময় চিন্তা ভাবনার মধ্যেও এর প্রভাব রয়েছে, কথা বলার মধ্যেও, চালচলনের মধ্যেও, প্রত্যেকটা জিনিসের দিকেই। तुम अभी दैवी संप्रदाय बन रहे हो,
তাহলে আমাদের আচরণ যেন তাদের মতো না হয়, কলিযুগী মানুষদের মতো। আমরা দৈব সম্প্রদায়। তাহলে আমাদের চিন্তা করতে হবে যখনই আমরা যাই করছি না কেন, যে আমি দেবতা যখন আমি ছিলাম তখন আমি কিভাবে করতাম এই কাজটা, ঠিক আছে? देवताओं और असुरों की फिर लड़ाई कैसे होगी? तुम तो डबल अहिंसक बनते हो। তাহলে দেবতা আর অসুরের তো লড়াই নয়, এটা কোন লড়াইয়ের কথা বলেছে? এই যে এখন আমাদের ভিতরে আসরিক প্রবৃত্তি ছিল, এখন বাবা আমাদের ভিতরে দৈবিক প্রবৃত্তি ভরছেন। তাহলে ভরছে বলেই তার চলে আসবে না। আমার পুরনো সংস্কার, আসরিক সংস্কার আর নতুন দৈবিক সংস্কার, এই দুইয়ের মধ্যে যুদ্ধ চলছে এখন। এই যুদ্ধটাকেই তারা বাইরের দুনিয়াতে দেখিয়ে ফেলেছে, এর জন্য বিকৃত হয়ে গেছে। बाबा ने समझाया, किसको वाचा से दुख देना ही भी हिंसा है। तुम देवता बनते हो तो हर बात में রয়্যালটি होनी चाहिए, তাই না? তো বাবা যেটা বললো আজকে, যে আমরা মুখের দ্বারাও কাউকে যেন কষ্ট না দিই। খান পান আদি না বহুত উঁচা না বহুত হালকা, এক রস রাজাও আদি কা বলনা বহুত কম হতা है। দেখো বাবা যেটা আমরা আজকে প্রথম দিকে বলেছি, আলোচনা করেছি, সেটা বাবা এখন বললো যে রাজারা কম কথা বলে, এর জন্যই সে রাজা। আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটাকে ডিমান্ড এন্ড সাপ্লাই মেনটেন করতে হবে। আমরা যেন ফালতু বকবক না করি। प्रजा का भी राजा में बहुत प्यार रहता है, या तो देखो क्या लगा पड़ा है, তাই না? তো বাবা বলছে ওখানে প্রজাদের রাজার প্রতি প্রেম থাকে, আর এখানে দেখো বর্তমানে কি করছে, গালাগাল দিচ্ছে। যারা নেতা মন্ত্রী, সাধারণ জনগণ কি করছে, তাদেরকে গালাগাল দিচ্ছে, অসম্মান করছে। হ্যাঁ, তাই না? সামনে হয়তো করছে না, কিন্তু ভেতরে ভেতরে তো গালাগাল দেয়, তাই না? কিন্তু ওখানে সম্মান থাকবে। कितने आंदोलन है, बाप कहते हैं जब ऐसी हालत हो जाती है तब मैं आकर विश्व में शांति करता, তাই না? এই কিছুদিন আগে আমরা দেখতে পেলাম বিভিন্ন দেশে ইয়াংস্টার জেনজি, বাংলাদেশে আমরা দেখলাম, পাকিস্তানে দেখলাম, নেপালে দেখলাম, থাইল্যান্ড না, ও হচ্ছে ফিলিপিন্স, এই সমস্ত দেশে আমরা দেখলাম যে যারা জেনজি যুব সম্প্রদায়, তারা কি করেছে, সরকারকে পাল্টে দিয়েছে। ভারতেও চেষ্টা হয়েছে, কিন্তু হয়নি সেটা। তাহলে দেখো বর্তমানে দুনিয়া কেমন হয়ে গেছে, সেটাই বাবা এখানে বলল। বাপ कहते हैं बच्चों को तुम कोई फिक्र नहीं करो। বাবা বলছে এই সমস্ত বিষয়ের মধ্যে যেন আমরা আমাদের বুদ্ধি নাই লাগাই, আমাদের কোনো চিন্তা নেই এরকম, আমাদের জন্য যা হবে সব ভালোই হবে। একদম। আমাদের পুরো বুদ্ধি বাবা যেগুলো আমাদেরকে বলছে এগুলোর মধ্যে এখন ডুবিয়ে দেওয়ার, এইটুকু নিশ্চিত। আমরা যদি এর মধ্যে ডুবিয়ে যেতে পারি, আমাদের কেউ একটু কোনো রকম ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা ওই দুনিয়ার মধ্যে ডুবে থাকি না, অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের। ঠিক। बाबा बोलছে अभी वो दैवी राजधानी स्थापन कर रहे हैं, हम हेल्थ को भी ऐसा बना देते हैं जो कभी कोई रोग হবে ही नहीं, গ্যারান্টি। বাবা গ্যারান্টি দিচ্ছে যে আমাদের শরীর সেরকম বানিয়ে দেবে, কোনো রোগই হবে না। जैसा जैसा मिनिस्टर हो ऐसा उनको समझा सकते हैं, युक्ति से समझाना चाहिए। ओपिनियन में बहुत अच्छा लिखते हैं, परंतु अरे तुम भी तो समझो ना, তো कहते हैं ফুরসত নেই, তাই না? যারা নেতা মন্ত্রী আসে তারা অনেক রকম ওপিনিয়ন দেয় ব্রহ্মাকুমারীর উপর, কিন্তু তারা বলে যে আমাদের এগুলো শোনার জন্য সময় নেই। জিনিসটা খুব ভালো লাগলো, কিন্তু সময় নেই। সময় নেই। তাহলে ভালো লাগাটাও কি উপরে তারা অনুভব করেনি। যদি তারা অনুভব করে কি শোনাচ্ছে, তাহলে সময় বেরোবে না মানে? ঠিক বেরোবে না মানে? আমরা যারা বলছি যে আমাদের সময় নেই, তার মানে আমরা এখনো বুঝতে পারিনি যে আমরা কাকে পেয়েছি, কি পেয়েছি, আর কিসের জন্য এগুলো করছি। বিশ্বাসই করতে পারেনি। ঠিক আছে, আমাদের সময় নেই, তাহলে আমাদের সময়টা যাচ্ছে কোথায়? প্রশ্ন করো, সময়টা যাচ্ছে কোথায়, কি কাজে যাচ্ছে, তার গুরুত্ব কি আর এটার গুরুত্ব কি? গুরুত্ব তুলনা করো, তাহলে বোঝা যাবে যে কোনটার গুরুত্ব বেশি, কোনটাতে আমাকে সময় দেওয়া উচিত। ঠিক। तुम बड़े लोग कुछ आवाज करेंगे तो गरीबों का भी भला होगा, তাই না? তা বড় বড় যারা আছে নেতা মন্ত্রীরা যদি একটু আসে, তাহলে কি করবে? যারা নিচের দিকে রয়েছে, নিচের শ্রেণীর, তারাও চলে আসবে, তাই না? বাপ समझाते अभी सबके सिर पर काल खड़ा है, তাই না? সবার উপরে এখন মাথার উপর কি কাল দাঁড়িয়ে রয়েছে, যখন তখন মৃত্যু হতে পারে। আজকাল করতে করতে কাল খা যায়গা, তাই না? যে কালকে যাবো পরে কালই খেয়ে নেবে একদিন। একদম। তুম কুম্ভকরণ মিসাল বান পড়ে হো। কাদের কথা এটা? আমাদের ব্রাহ্মণদেরই অবস্থা না?
দুনিয়াওয়ালাদের তো অবস্থা আর হচ্ছে, আমরাও কি কুম্ভকর্ণর থেকে কম নই? বাবা আমাদের জাগিয়ে দিয়েছে, তারপর আমরা কি ঘুমিয়ে পড়ছি? সময় নেই, তাই না? বলি না আমরা সময় নেই, অনেক কাজ। কিসের কাজ? নিজেকে প্রশ্ন করা উচিত আমাদের, কিসের কাজ, কি কাজে আমি এত ব্যস্ত? তো বাবা বলছে बच्चों को समझाने में बहुत मजा भी आता है। কার? বাবার। বাবা বলছে বাবার এই যে বোঝাতে মজাও লাগে। আচ্ছা। बाबा ने ही ये चित्र आदि बनवाए हैं, दादा को थोड़ी इहो জ্ঞান था। তো বাবা বলছে এই যে আমাদের জ্ঞান মার্গে যত চিত্র, বাবা বলছে এগুলো শিব বাবাই তৈরি করেছে। জ্ঞান মার্গে। ব্রহ্মা তো জানতোই না এগুলোর বিষয়ে কোনো কিছু। अलौकिक बाप से वर्षा नहीं मिलता है, इहो तो দালাল है, इनका वर्षा वर्षा नहीं है। কার কথা বলছে দালাল? ব্রহ্মা বাবার কথা বলছে। দালাল মানে মিডিয়েটার, তাই না? ব্রহ্মা বাবা ছাড়া তো আমরা শিব বাবার কথাই শুনতে পেতাম না, একদম। শিব বাবার হতেও পারতাম না। তাহলে ব্রহ্মা বাবা নিজেকে কি বলছে? দালাল বলছে, মিডিয়েটার। बाप कहते हैं मैं भी पढ़ाता हूँ, वर्षा है ही एक हद का, दूसरा बेहद के बाप का। प्रजापिता ब्रह्मा क्या वर्षा देंगे? बाप कहते हैं मामे कम याद करो, इहो तो रथ है ना। तो बाप বলছে মনে মনে তুমি স্মরণ করে এগুলো। रथ को तो याद नहीं करना है ना, उजते उज भगवान कहा जाता है। बाप आत्माओं को बैठ समझाते हैं, आत्मा ही सब कुछ करती है ना, एक खाल छोड़ दूसरी लेती है। তো বাবা বলছে আত্মাই একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীর নিচ্ছে এখন। जैसे सर्प का मिसाल है, ब्रह्मरिया भी तुम हो, ज्ञान की भू भू करो, ज्ञान सुनाते सुनाते तुम किसी को भी विश्व का मालिक बना सकते हो। কি বললো বাবা? যে এই জ্ঞানটা শুনেই আমরা যেমন নিজেরা হচ্ছি, তেমনি অন্যদেরকে আমরা বিশ্বের মালিক বানাতে পারি। বাহ। बाप जो तुम्हें विश्व का मालिक बनाते हैं, ऐसे बाप को क्यों नहीं याद करेंगे? क्या बाप आया हुआ है तो वर्षा क्यों नहीं लेना चाहिए? তাই না? তা বাবা নিজেকে দুটো প্রশ্ন করতে বলেছে, কি যে বাবা আমাদের রাজা বানাতে এসেছে, তাহলে কেন আমরা শিরপরা পড়ছি না? আরেকটা কি বললো? বাবা আমাদের বিশ্বের মালিক, রাজত্ব আমাদের দিচ্ছে, তাহলে কেন সেই রাজত্ব আমরা নিচ্ছি না? এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে যে এই পড়াটার বিনিময়ে আমরা কি পাচ্ছি। তাহলে আমাদের টাইম বেরিয়ে যাবে। বেরোবো না মানে? অবশ্যই বেরিয়ে যাবে। গুরুত্ব যতক্ষণ আমরা না বুঝবো ততক্ষণ সময় বেরোবে না। ঠিক, একদম। গুরুত্ব বুঝতে পারলে সময় বেরোবে না মানে? ভাবা যদি বলে আমি রাত ১টার সময় আসবো তোমাদেরকে বলতে, ১টার সময় আমরা উঠে যাবো। আমরা ওটা বিশ্বাস করতে পারছি না। যেরকম আমরা কোনো ধরো এক্সাম দিচ্ছি, তখন আমরা স্যাক্রিফাইস করতে পারছি। একটা উদাহরণ তোমাকে দিই দেখ এই বিষয়ে। কিছুদিন আগে, দু একদিন আগেই মেসি ভারতে এসছে। কিছু কিছু লোক যারা কি করেছে, নিজের বিয়ে ক্যান্সেল করে দিয়েছে, হানিমুনে গেছিল বাইরে, সেখান থেকে তারা চলে এসেছে ৫০,০০০ টিকিট দিয়ে মেসিকে দেখছে ৫ মিনিটের জন্য। তাহলে দেখো সময় নেই মানে? তাহলে হানিমুনে গেছে বা বিয়েতে থেকে ইম্পর্টেন্ট তো কিছু হতে পারে না, অন্য একটা পার্ট জীবনের। দেখো বিয়ে, তাহলে এর থেকে তো ব্যস্ত কেউ হতে পারে না। ঠিক, তাহলে সেখান থেকে সে সময় বের করে ফেললো কেন? মেসি আসছে, গুরুত্ব। মেসি আসছে, একবারই হয়তো দেখতে পাবো। তা দেখো একজন ব্যক্তি, এই দুনিয়ার একজন ফুটবলার, তার জন্য মানুষের ভেতর যদি এত পাগলপান থাকতে পারে, স্বয়ং ঈশ্বর এসেছে পরম ধাম ছেড়ে আমাদেরকে পড়াচ্ছে বিশ্বের মালিক বানানোর জন্য, তাকে বলছি আমাদের সময়। আমরা বলছি আমাদের সময় নেই। ভয়কর বিষয় এটা। দেখো তাহলে যে সেখানে লোকে তাহলে সময় বের করছে কি করে? ঠিক, সময় নেই মানে আমরা গুরুত্বটাকে বুঝছি না বলে আমাদের সময় নেই। এখানে মেন বিষয় হলো আমরা বিশ্বাস করতে পারছি না। ইয়েস, এটাই হচ্ছে মেন বিষয়, রিয়েলাইজেশন। আমাদের যখন অনুভব হবে এই জিনিসটা, তখন আমরা সময় আর কিছু সব সেকেন্ডারি হয়ে যাবে। অবশ্যই 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 সবকিছু আমাদের জন্য সেকেন্ডারি হয়ে যাবে, এটাই মুখ্য হয়ে যাবে। বিশ্বাস মানে আমরা এখনো রিয়েলাইজই করতে পারিনি যে কাকে আমরা কি পেয়েছি, কি। এই জন্যই তো বাবা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে তোমরা রাজারও রাজা হবে, রাজারও রাজা হবে। মেসি গোট, তার ক্ষেত্রে ফুটবলের গোট সে, কিন্তু তোমরা গোট হবে কি? ওয়ার্ল্ড গোট, গ্রেট অফ অল টাইম। ইয়েস, তাই না? যে আমরা যে দেবী দেবতা,
আমাদের থেকে তো বড় গোট আর কেউ নেই, একদম আমাদের থেকে তো গ্রেট আর কেউ নেই। তাহলে তোমরা গোটকে দেখতে যাওয়ার জন্য সময় বেরিয়ে যাচ্ছে তোমাদের, গোট তৈরি তাহলে হবে। তোমরা গোট তৈরি হবে, তাহলে তোমাদের সময় বেরোবে না মানে? বেরোবে না মানে? অবশ্যই বেরোবে। আমরা রিয়েলাইজ করতে পারছি না যে আমরা কি পেয়েছি, আমরা কি পড়ছি, এর গুরুত্বটা কি। গুরুত্ব না বোঝার কারণেই আমাদের এই অবস্থা। এর জন্য নিজের সাথে নিজে কথা বলতে হবে অবশ্যই। যে কাকে আমরা পেয়েছি। ঠিক আছে, তো বাবা বলছে উনসে पैसे की, তারপর বাবা বলছে बाबा ने समझाया है मनुष्य लक्ष्मी की पूजा करते हैं, अब लक्ष्मी से क्या मिलता है और अम्मा से क्या मिलता है। लक्ष्मी तो है स्वर्ग के देवी, उनसे पैसे की भीख मांगते हैं। अम्बा तो विश्व का मालिक बनाती है, सब कामनाएं पूरी कर देती है, श्रीमत द्वारा सब कामनाएं पूरी हो जाती है। জি কি বলে আমার লক্ষ্মী হচ্ছে সত্যযুগের মালিক, এর জন্য তার কাছে ধন সম্পত্তি চায়। আর আম্বা সে মানে জগদম্বা মা, সে আমাদের কি করেছে, আমাদের মুক্তি, জীবন মুক্তির পথ দেখিয়েছে। ব্রহ্মা বাবা যেমন, শিব বাবা যেমন ব্রহ্মা বাবার সেও মাধ্যমে আমাদের দেখিয়েছে, পালনা দিয়েছে। পালনা দিয়েছে। তাহলে এর জন্য যাদের মনোকামনা থাকে তারা পূর্ণ করে কার কাছ থেকে? জগদম্বা। जगदम्बा। और पैसा दरकार है लक्ष्मी। अच्छा, मीठे मीठे सुखिलदी बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बाबा बोलছে আজকে, इन कर्मेंद्रियों से कोई भूल ना हो, इसके लिए मैं आत्मा हूँ, ये स्मृति पक्की रखनी है। হ্যাঁ তা বাবা বললো যে আমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারা তখনই কোনো পাপ হবে না যখন এটা আমরা কনফার্ম করতে পারবো, নিজের ভিতরে নিশ্চিত করতে পারবো যে আমি শরীর নই, আমি আত্মা। হুম शरीर को नहीं देखना है, एक बाप की तरफ अटेंशन देना है। বাবা বলছে শরীরকে যেন আমরা না দেখি, আমাদের লক্ষ্য যেন থাকে বাবার প্রতি। 2 নম্বর বাবা বলছে अभी बानप्रस्थ अवस्था है, इसलिए बानी से पढ़े जाने का पुरुषार्थ करना है। কোন অবস্থা চলছে এখন আমাদের? বানপুর। বানপ্রস্থ অবস্থা। এর জন্য এই বাণীর দুনিয়াতে যেন আমরা না থাকি, ওই যেটা বলছিলাম ভাঙিয়ে, হুম যে এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন আমাদের ইচ্ছা না থাকে। ঠিক। বাণী সে পড়ে, বাণী সে মানে দেখো যে আমরা কিছু করলে পরে কেউ আমার প্রশংসা করবে, হুম তার মানে কি বাণী থেকে পড়ে আমি যেতে পারি না, বাণীর মধ্যে আমি ফেসে রয়েছি, একদম। যে কেউ আমার প্রশংসা করুক। তা বাবা বলছে বাণী সে পড়ে, অর্থাৎ কেউ কিছু বললে পরেও সেটা যেন আমাকে প্রভাবিত করতে না পারে। এইরকম স্থিতি আমাদের এখন তৈরি করতে হবে, সেটা গালি হোক বা প্রশংসাই হোক। প্রশংসাতার দ্বারাও যেন আমরা খুব আপ্লুত না হই, আর গালির দ্বারাও যেন আমরা নিচে না যাই। এর জন্য কি আমরা যাই পাচ্ছি না কেন সেটা ঈশ্বর অর্পণ করে দিতে হয়। ঠিক। কেউ যখন আমাদের প্রশংসা করছে, ঈশ্বর তোমার জন্য। যদি কেউ গালি দেয়, ঈশ্বর তোমার তোমার জন্য। যে তিরস্কার করছে সেটা। একদম তিরস্কার করছে। হুম, অবশ্যই সে যেন এরকম না হয় যে শ্রীমতের বাইরে গিয়ে করছি তার জন্য আমি গালি খাচ্ছি সেটা অর্পণ করে দিলাম, সেটা না। আমরা জ্ঞানে চলে শ্রীমত অনুসারে যদি গালি খাই তাহলে তাকে অর্পণ করে দেয়, যে দেখো তোমার, আমার না, আমাকে তো গালি দিচ্ছে না, তোমার পথে চলার জন্য এই গালিগুলো আমাকে খেতে হচ্ছে, হুম। এটার প্রাপ্যকে তুমি। এই জায়গাটা একটু ভাঙিয়ে নিই তোমার কাছ থেকে কি, ধরো কোনো কাউকে আমরা বলতে গেলাম বাবার পরিচয়, সে তিরস্কার করে দিল, সেটাও আমাকে নয়, সেটা বাবাকে সে তিরস্কার করলো, এটাই তো বলতে চাইছো? অবশ্যই এটাই, হুম, যে এই তিরস্কারটাও সে কাকে করলো? ঈশ্বরকে করলো। একদম। সে আমাকে পাঠিয়েছে। যেমন একটা উদাহরণ মনে করো, প্রাচীনকালে মানে আগে যখন রাজাদের বা এই যে মনে করো বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার যা যায় না, হুম, হুম। বিভিন্ন দেশে রাজদূত। রাজদূত যখন যায়, সে কিন্তু সেই রাজার বা সেই দেশের প্রতিনিধি হিসেবে যায়। হুম, সেই রাজদূতের অপমান মানে রাজাকে অপমান করে। হুম, হুম। তা যখন আগে ওরকম রাজদূতরা যেত, তাদেরকে অপমান করলে পরে কি করতো, কোনো দেশ মানে কোনো দেশের রাজা তার অপমান বলে সেটাকে সে যুদ্ধ করতো। হুম, তো দেখো আমরা হচ্ছে ঈশ্বরের দূত, তাহলে অপমানটা আমার হচ্ছে না, হচ্ছে কার? ঈশ্বরের অপমান তারা করছে। একদম প্রশংসাও যখন করছে সেটাও কিন্তু আমার না, ঈশ্বরের। সেটাও ঈশ্বরের। ঠিক। এর জন্য এই স্থিতি যদি আমাদের তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে বাণী থেকে পরিস্থিতি। এরকম স্থিতি আমাদের এখন তৈরি করতে হবে, যে এই দুনিয়ার কোনো কিছুর দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। একদম। এরকম স্থিতি যদি আমরা তৈরি করতে পারি, তখন ঈশ্বর যা বলছে সেটার দ্বারা আমরা প্রভাবিত হব। এই দুনিয়া থেকে যতক্ষণ না আমরা অপ্রভাবিত হব, ততক্ষণ ঈশ্বরের দ্বারা প্রভাবিত হতে পারবো না। হুম, বুঝতে পারলে? হ্যাঁ, যতদিন আমরা এই দুনিয়ার দ্বারা অপ্রভাবিত না হব, যতদিন আমরা এই দুনিয়ার দ্বারা প্রভাবিত হব, ততদিন আমরা ঈশ্বরের দ্বারা প্রভাবিত হতে ঈশ্বরের পারবো। প্রভাবে আমরা আসতে পারবো না। Yes. ঠিক।
আর এই দুনিয়া থেকে যেদিন আমরা অপ্রভাবিত হয়ে যাব, দেখেন সেদিন ঈশ্বর যা যা আমাদের বলছে প্রভাবিত করার জন্য, সেরকম আমরা হয়ে যাব প্রভাবিত, আমরা দেবতা হয়ে যাব। ঠিক। এই জন্যই সে বলছে যে বাণী থেকে উপরে তুমি যাও, বুদ্ধি মে রহে সচ কি নৈয়া হিলেগি ডুবেগি নেই। ঠিক। তাহলে আমাদের লোকে অপমান করতে পারে হয়তো বা হেলাতে পারে, কিন্তু আমরা ডুববো না, আমাদের হার হবে না। হার হবে না। इसलिए বিঘ্নো সে ঘবরানা নেই, বিঘ্নে যেন আমরা ঘাবড়ে না যাই। বা বলছে वरदान ड्रामा की नॉलेज से अचल स्थिति बनाने वाले प्रकृति বা মায়াজিত ভব। তো বা বলছে আমাদের অচল স্থিতি কিসের দ্বারা হবে? ড্রামার জ্ঞানটা যদি আমাদের ভেতরে থাকে, আমরা আর হিলবো দুলবো না। তাহলে প্রকৃতি বা মায়া দ্বারা कैसा भी पेपर आए लेकिन जरा भी हलचल ना हो। তো বা বলছে প্রকৃতি বা মায়ার দ্বারা যেরকমই পেপার আসুক না কেন, আমাদের মধ্যে যেন হেলদোল না আসে। इहो क्या इहो क्यों इहो क्वेश्चन भी उठा, जरा भी कोई अवस्था बार करने वाली बन गई तो फेल हो जाएंगे। তো বা বলছে একটু যদি আমাদের স্থিতি ওপর নিচে হয়ে যায়, কিছুর দ্বারা আমরা প্রভাবিত হয়ে যাই, তাহলেই গেল আমাদের সমস্ত প্রাপ্তি। इसलिए कुछ भी हो लेकिन अंदर से इहो आवाज निकले कि बाह मीठा ड्रामा बाहा हाय क्या हुआ इहो संकल्प भी ना है। তো বা বলছে আমাদের ভিতরে বাহর গীতে চলা উচিত। হ্যাঁ। বাহ ড্রামা ব্রাহ যাই হচ্ছে, খারাপ হলেও কেউ গালাগালি দিলেও বাহ বাহ, কারণ গালাগালির থেকে আর ভালো টনিক কিছু হতে পারে না। আচ্ছা। যত গালাগাল খাবো আমাদের শক্তি তত বাড়বে। প্রশংসা কোনোদিন আমাদের শক্তি বাড়ায় না, প্রশংসা আমাদের কমজোর করে, আর গালির টনিক আমাদেরকে মজবুত বানায়। এই জন্য যত গালি খাবো তত আমরা কি হবো? শক্তিশালী হবো, ইমিউনিটি স্ট্রং হবে। ইমিউনিটি স্ট্রং হবে। এই জন্য যখন কেউ গালাগালি দিচ্ছে তখন বাহ বাহ আহ বাহ 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 বাহ, কি সুন্দর গালাগালি, ঠিক আছে, এইটা মনে করা, তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, আমাদের স্থিতি শক্তিশালী হবে। ব্রহ্মা বাবা দেখো না কত গালাগাল খেয়েছে, এর জন্যই তো সে উঁচু রাজা হতে পেরেছে। তো বাবা বলছে ऐसी स्थिति हो जो कोई संकल्प में भी हलचल ना हो। এরকম পাক্কা স্থিতি আমাদের করতে হবে যে সংকল্প অবধিও যেন আমাদের হালচাল না আসে। स्थिति सदा अचल अडल स्थिति रहे तब प्रकृति जीत বা মায়াজিত का वरदान प्राप्त होगा। তা বলছে এরকম স্থিতি যখন আমাদের তৈরি হবে তখনই আমরা মায়াজিত হতে পারবো। আজকে স্লোগান বাবা বলছে খুশখবরি শোনাকর খুশি দিলানা यही सबसे श्रेष्ठ कर्तव्य है। তাহলে এর থেকে বড় তো খুশির খবর আর কিছু হতে পারে না যে ঈশ্বর এসে গেছে এবং সে আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছে। একদম। তাহলে এই খুশির খবরটা আমাদেরকে এখন সবাইকেই জানাতে হবে। ঈশ্বর এসে গেছে এবং আমাদেরকে এখন রাজারও রাজা বানাচ্ছে সে। अव्यक्त ईश्वरी आप संपन्न व कर्मातीत बनने की धुन लगाओ। तब बोलते धुन लगाता है किसर कर्मातीत हवर। महारथियों का पुरुषार्थ अभी विशेष इसी अभ्यास का है। তাহলে যারা মহারথী তাদের অভ্যাস কি? কর্মাতীত হওয়ার। अभी अभी कर्मयोगी अभी अभी कर्मातीत स्टेज। তাহলে এখনই আমি কর্মের মধ্যে कर्मयोगी आवर कर्मातीत स्टेज, এটা प्रैक्टिस করতে হবে আমাদের। पुरानी दुनिया में पुराने अंतिम शरीर में किसी भी प्रकार की व्याधि अपनी श्रेष्ठ स्थिति को हलचल में ना लाए। যাই হয়ে যাক, বা বলছে যদি আমাদের শরীরে ব্যাধিও থাকে আমরা যেন তার দ্বারাও প্রভাবিত না হই। स्वचिंतन ज्ञान चिंतन शुभ चिंतन बनने का चिंतन ही चले तब कहेंगे कर्मातीत स्थिति। तब बाबू বলছে কি আমাদের সচিন্তন করতে হবে, জ্ঞান চিন্তন করতে হবে, শুভ চিন্তন করতে হবে, তাহলেই আমরা কর্মাতীত স্থিতির অনুভব করতে পারব। ঠিক আছে, ওম শান্তি। তাহলে 2 মিনিটের জন্য আমরা আজকে বাবা যেটা আমাদেরকে শোনালো আমরা সেটাকে প্র্যাকটিস করব। হ্যাঁ, তাহলে নিজেকে স্থিত করি আমরা আমাদের স্বস্থিতিতে অনুভব করি। ব্রকুটি সিংহাসনে বিরাজমান আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা। আজ ঈশ্বর আমাকে শোনালো আমরা শ্রেষ্ঠ দেব আত্মা হতে চলেছি। দেবতা অর্থাৎ 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নিরঅহংকারী, নির্বিকারী এবং নিরঅহিংসক। দেবতা মানেই সে হলো ডাবল অহিংসক। তাই বাবা আজ আমাদেরকে বলল মন, বচন, কর্ম এর দ্বারা কাউকে যেন আমরা কোনো রকম দুঃখ না দিই। দেবতার কাজ হলো সবাইকে সুখ প্রদান করা, কিন্তু তার আগে
বাবা আজ এই কথাও আমাদেরকে বলল যে সবার আগে আমাদের নিজেকে অলৌকিক খুশিতে ভরতে হবে। তাহলে নিজেকে ভিজুয়ালাইজ করি, আমি শ্রেষ্ঠ দেব আত্মা, দেখার চেষ্টা করি নিজেকে দেব স্বরূপে, নিজের মুখটাকে দেবতা রূপে। কি অলৌকিক রূপ আমার, আমার মুখমণ্ডলে পরম সুখ, পরম শান্তি, পরম আনন্দ প্রকাশিত হচ্ছে। আমি মন, বচন, কর্মের দ্বারা সকলকে সুখ শান্তি প্রদান করছি। আজ আমি সারাদিন এই প্র্যাকটিসের মধ্যেই থাকব। আমি শ্রেষ্ঠ দেব আত্মা, আমি যাই করতে যাব না কেন, করার আগে আমি 10 বার ভেবে নেব আমি দেব আত্মা, এটা আমার করা উচিত কি উচিত নয়। আরেকটা মহান মূল্যবান কথা বাবা আমাদের বলল যে আমাদের সংকল্প এবং বাণীকে সাশ্রয় করতে হবে। আমরা যদি 10টা কথা বলে থাকতাম, সেখানে আমাকে 5টা বলতে হবে বা 1টা বলতে হবে। তাহলে আমাদের শঙ্কর বাণীর ভ্যালু বেড়ে যাবে। কারণ যারা উঁচু হয় বা শ্রেষ্ঠ হয়, রাজা হয়, তারা খুব কম কথা বলে এবং উপযুক্ত কথাগুলোই বলে। তাহলে আমি রাজারও রাজা হতে চলেছি। আমার বাণীর প্রতি এখন আমাকে ধ্যান দিতে হবে। ঠিক আছে, ওম শান্তি। আজকে বাবা আমাদের কি শোনালো, আপনারা যারা শুনছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন বাবা আজকে কি শোনালো। সকলকে ওম শান্তি।